শুরু করিনি। আচ্ছা চলো করি। সাবট্র্যাকে করবো কি, এখানে যাব, ক্লিক করলাম, যেটাকে সাবট্র্যাক করতে চাই ক্লিক করলাম, এন্টার, ওই মেইন অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার, ডিলিট, ডিলিট হয়ে গেল, সাবট্র্যাক হয়ে গেল। ঠিক আছে, এইটা এইভাবে আমরা করতে পারি। নেক্সট করা যেতে পারে, এটাকে সিলেক্ট করলাম, এন্টার, আমি নিচেরটা কি সাবট্রাক্ট করে উড়িয়ে ইয়ে করে দিয়েছি নাকি বুঝতে পারছি। স্যার ওটা হলো না, না না হয়নি, নিচেরটা হ্যাঁ হয়নি তো। নিচে কি আমি নিচেরটা কি ডিলিট করে দিয়েছি, আমি সেটা দেখতে পাচ্ছি না। নিচেরটাকে আমি ইয়ে করে দিয়েছি। Subtract. আমি হয়তো এক্সট্রুডই করিনি, এক্সট্রুডটা আসেনি, এক্সট্রুডটা চলেই গেছে। এটাই তো বলছি। আচ্ছা এটা এন্টার, এটা এন্টার, চলো সাবট্রাক্টেড। না স্যার, আপনি বড়টাকে প্রথমে সিলেক্ট করুন, তারপরে ছোট সিলেক্ট করুন। আমি অন্য কারণে একটা দেখাচ্ছি, দাঁড়াও, তোমার কথা, তোমার পয়েন্টে আমি আসছি। এটা কেন সাবট্রাক্ট হয়েছে, এটার কারণ কি আমার নিচের পার্টটা সিলেক্টেড ছিল। ঠিক আছে, না এখন যেটা মৃণাল বলছে দেখে নাও, মৃণালের কথাটা যদি ধরি, মৃণাল বললো এটা সিলেক্ট করলাম, এন্টার। স্যার এখন দুটো একসঙ্গে সেট হয়ে যাচ্ছে, আপনি অন্যটা প্লেন থেকে সিলেক্ট করুন। হ্যাঁ আমরা দুটো অন্য বড়টাকে অন্য সিলেক্ট করুন। দা এটা দুটো একসঙ্গে সিলেক্ট হচ্ছে কি করে? ওই যে স্যার আপনি উপরে দেখুন, টপ ভিউ দেখুন, দুটো একসঙ্গে ব্লু কালার হয়ে যাচ্ছে না, আপনি প্লেনটাকে একটু চেঞ্জ করে দিন, মানে উল্টিয়ে দিন। নিচেরটা প্লেন হয়নি, দেখো আগে ভুলবেন না, আপনি এটাকে বটম থেকে করুন, সাবজেক্টটা বটম থেকে করে নিন, তাহলে দেখুন হয়ে যাবে। প্লেনটা চেঞ্জ করে দিন, এটাকে ধরুন এন্টার করুন। হ্যাঁ এবার হবে, ঠিক আছে। এটা সিলেকশন মেথডসে ভুল হচ্ছে। নাও আমি আবার এটাকে রিপিট করে দিচ্ছি, জিনিসটাকে কি করতে হবে যে আমরা কি করলাম, আমরা এইখানের মধ্যে এই প্রথম যেটার থেকে ডিলিট করতে চাইছি, এলিমিনেট করতে, সেটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, আমি তারপর এক্সট্রুড ক্লিক করলাম, যাই হোক সাবট্রাক্ট ক্লিক করলাম, তারপর এন্টার, তারপর যেটাকে রিমুভ করে সেটাকে ক্লিক করলাম, এন্টার, তারপর আবার ওই আরেকটাকে ক্লিক করলাম। ঠিক আছে, এন্টার। এইটাকে ক্লিক হয়নি, দ্যাটস ইট। অ্যাগেইন আবার দেখাচ্ছি, এটা সাবট্র্যাক্ট নিলাম, সাবট্র্যাক্ট নিয়ে আগে উপরটা ক্লিক করলাম, এন্টার, তারপর নিচেরটাকে ক্লিক করলাম, এন্টার, বাস ডিলিট। ঠিক আছে, নাও এখন বলে দিই এই জায়গাতে আমার ভুল কি হচ্ছিল, আমার সিলেকশন করতে গিয়ে আমি ভুল করছিলাম বারবার। ঠিক আছে, এই সিলেকশন ক্যাটাগরিটা তোমরা দেখো যে কোথাও ভুল সিলেকশন করতে গেলে এই জিনিসটা কি হয়, ভুল হয় কি না, মানে সিলেকশনটা ঠিকঠাক এক্স্যাক্টলি হয় কি না। সিমিলারলি তোমরা যদি মনে করো যে আচ্ছা আমি এটাকে এরকম না করে আমি একটু অন্যভাবে সিলেক্ট করতে চাই, মনে করো একটা এটা তো আমি শুধু টপ প্লেনে করেছি, এখন যদি এটাকে সাইড প্লেনে করতে চাই, এখন তোমরা বলতে পারো যে সাইড প্লেনে করতে চাই, তাহলে করবোটা কি, আমি চলে গেলাম এটার
লেফট প্লেনে কাজ করছি, ঠিক আছে, লেফট প্লেনে কাজ করলাম। চলো লেফট প্লেনে কাজ করলাম, লেফট প্লেনে চলে গেলাম। লেফট প্লেনে আমি একটা সার্কেল দিয়ে দিলাম, সাপোজ একটা সার্কেল, এটা সার্কেল, ঠিক আছে, এন্টার, এটা সার্কেল হয়ে যাবে, ঠিক আছে। তারপর সিমিলারলি সাবট্র্যাকে যাব, সাবট্র্যাকে গিয়ে এটাকে সিলেক্ট করব, এন্টার। তারপর বললাম যে আমি এটা কি ওই প্লেনে হয়েছে নাকি? স্যার ওটা হবে না, বাউন্ডারির মধ্যে ঢুকে যাচ্ছে ও, সেই জন্য ওটা নিতে পারছে না। বোধহয় বাউন্ডারির ভেতরে ঢুকছে হয়তো। দাঁড়া, হুম। বাউন্ডারির ভেতরে ঢুকে যাচ্ছে হয়তো, আরেকটা নিয়েছে, এন্টার। সো এটা বাউন্ডারির ভেতরে ঢুকে যাচ্ছে, তো এটাকে আমার যাই হোক এক্সট্রুড করতে হবে। এক্সট্রুড করলাম, চলো এক্সট্রুড করে মনে করো এটাকে এরকম করে রেখে দিলাম জাস্ট। তারপর আমি কি করলাম, সিমিলারলি আবার যাব, আবার এটাকে সিলেক্ট করব, মেইন অবজেক্টটা, এন্টার। তারপর বললাম যে আমার এই অবজেক্টটা, এন্টার। চলো দেখো এর পুরোটা হলো হয়ে গেছে। এখন কি করে বুঝবে হলো হয়েছে কি না, আমি এখানে একটু দেখানোর জন্য তোমাদের জন্য রোটেট করে দিচ্ছি। আমার গিম্বোসটা বের করি, এখানের মধ্যে একটু কয়েকটা জিনিস পাশাপাশি আরেকটা কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দিই। আরেকটা জিনিস হয়েছে গিয়ে তোমাদের এই যে এখানের মধ্যে একটা আছে মুভ গিম্বোস, একটা আছে রোটেট গিম্বোস, এই জিনিসগুলো একটু জেনে রেখো। মুভ গিম্বোস, রোটেট জিম্বো, আরেকটা হচ্ছে গিয়ে স্কেল জিম্বো, আরেকটা হচ্ছে নো জিম্বো, ঠিক আছে। আমি যদি মুভ গিম্বো ইয়ে করি, মুভ জিম্বো ধরি, তাহলে এটা কি হচ্ছে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে মুভ করতে দেয়। আর রোটেটে কি হয়, একটা পয়েন্ট থেকে একটু ঘুরতে দেওয়া হয়, ঠিক আছে। মনে করো আমি এটা নিলাম, তো নিলাম, দেখো এখানেও ঘুরতে দিচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে এরকম করে এই প্লেনে না চাই, যেই সার্কেলটা দেখতে পাচ্ছ, একটা সার্কেল দেখতে পাচ্ছ, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ একটা রিং আছে, একটার উপর একটা রিং আছে, হ্যাঁ। তো রিংটাকে তুমি যদি ঘোরাও, মনে করো তুমি রিংটাকে যদি এরকম করে ঘুরিয়ে দাও, তো দেখো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আমি যদি রিংটাকে আরেকটু আমার মতন করে ঘুরাই, মনে করো আমি আমার মতন করে ঘুরালাম, আমি একটু দেখতে চাই, বাস এরকম করলাম, মানে রিং দিয়ে আমি এটাকে ভিউটা দেখতে পাই, দেখো এটা দিয়ে আমি নিজের রোটেশন করে দেখতে পাই, ঠিক আছে। মানে এটা একটা আমার সেন্সিং এজ। এখন তুমি জিজ্ঞেস করো স্যার আমার একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে দেখতে চাই, একটা স্পেসিফিক অ্যাঙ্গেল, মনে করো তুমি বললে যে একটা স্পেসিফিক অ্যাঙ্গেল তোমার দেখার ইচ্ছে হচ্ছে, স্পেসিফিক অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, 180, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছ একটা হোল হয়ে গেছে, এগুলো ভিউজগুলো দেখা যায়। নাও নেক্সট হচ্ছে গিয়ে তোমাদের স্কেল, এটা আমরা স্কেলিং করতে পারি, কতটুকু বড় আছে কি আছে, এটা স্কেলিং করতে সুবিধা করে আমাদেরকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা এই জিনিসগুলো আসবো যে তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার আগে তো আমরা 2D তে স্কেল করছি, এখানে কি স্কেল কাজ করে? এখানেও স্কেল কাজ করে যদি তোমরা ইউজ করো, ঠিক আছে। যেমন এখানে ক্লিক করলাম, এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি যদি মনে করি একটা বেস পয়েন্ট ধরলাম, যাই হোক একটা বেস পয়েন্ট, আর আমি স্কেলিং ফ্যাক্টর দিলাম 2 অথবা দিলাম 0.5 মানে হাফ, ঠিক আছে, তাহলে ফোটো হয়ে গেল, ঠিক আছে। এই স্কেলিং ফ্যাক্টর যা আছে ওখানে এরকমভাবে এখানে কাজ করে না। এখন অফসেটও আমরা যেরকমভাবে ওখানে ইয়েতে কাজ করছি সেরকমভাবে এখানেও কাজ করছে, যেটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি না। যেটা এখন ম্যান্ডেটারি, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ম্যাটেরিয়াল কী করে বানাতে হয়, ম্যাটেরিয়াল কত রকমভাবে এক্সট্রুড হয়, বেসিক পার্টগুলো আমি তোমাদেরকে বলে দিলাম না। এখন যেটা আমার দেখানোর বিষয় হচ্ছে কি, আমাকে আগের দিন বলেছিল যে, আগের দিন কে বলেছিল আমাকে একটা কথা, যে স্যার আমরা সিভিলে কে বলেছিল যে লেআউটের কথাটা কে বলেছিল, লেআউটের কথা কে বলেছিল সিভিলে কে, লেআউট একজন আমাকে জিজ্ঞেস করছো লেআউটের কথা, স্যার আমরা লেআউটটা দেখতে চাই, কি একজন বলেছিল আমাকে লেআউটের কথা, ঠিক আছে না। আমি তোমাদেরকে আজকে এন্ড অফ দ্য ডে আমরা লেআউট নিয়ে কথা বলবো, বাট তার আগে আমরা একটু কয়েকটা জিনিস বলে রাখি। এইখানে একটা জিনিস করা যেতে পারে, যেগুলো আমরা প্রিন্টিংয়ে করে থাকি। এখন প্রিন্টিংয়ে আমরা কি করে থাকি, এমবি সেটআপ। এখন তোমরা জিজ্ঞেস করো এমবি সেটআপগুলো আমরা এখানে কি করে ইউজ করতে পারি। সো সেম ভাবে আগে যেরকম, হ্যাঁ বলো।
স্যার বলছে অরবিট দিয়েও তো আমরা এটা ঘুরিয়ে দেখতে পারি, স্যার অরবিট আর আপনি যেটা বললেন এটার মধ্যে পার্থক্য কি তাহলে? এটা হচ্ছে কি, এটা একটা সিম্পলার টুল আর কিছু না। অরবিট দিয়েও আমরা দেখতে পারি, অরবিট দিয়ে দেখলে কোনো অসুবিধা নেই। অরবিট দিয়ে দেখলে কি অসুবিধা হবে আমাদের? অরবিট দিয়েও দেখতে পারি। অরবিট দিয়ে যদি তুমি এরকমভাবে দেখতে চাও দেখতে পারো, ঠিক আছে। এটা একটা সিম্পলার টুল। এখন হতে পারে, এখন হয় কি, অরবিটে তুমি স্পেসিফিক অ্যাঙ্গেলটা ইয়ে করতে অসুবিধা হতে পারে, বাট তুমি যদি গিম্বোজ দিয়ে দাও, মনে করো রোটেট গিম্বোজ দিয়ে করতে চাও, তাহলে তোমাকে একটা মানে ইয়ে দিয়ে দেবে যে তুমি যদি চাও এরকমভাবে কত অ্যাঙ্গেলে রোটেট করবে, মানে এটা একটা স্পেসিফিক ইয়ে দেখানোর জন্য। মনে করো একটা স্পেসিফিক ভিউ তোমার দেখাতে হবে, কোথাও তোমার প্রেজেন্টেশন করতে হবে, তখন এটার জন্য দরকার, ঠিক আছে। এবং অরবিটটা কি, ভালো কথা, আমিও ভুলে যাচ্ছিলাম অরবিটের কথাটা। অরবিট আমি একটা ভালো কথা মনে করিয়েছে, এটা আমি মাথার থেকে চলে গেছিল। দেখো, অরবিট বলতে অরবিট একটা কমান্ড আছে, ঠিক আছে, তোমরা একটু মনে রেখো জিনিসটা। অরবিট একটা কমান্ড আছে, তোমরা যদি অরবিটে এন্টার করো, অরবিট এন্টার করার পর দেখবে এরকম অরবিট জাস্ট টাইপ করে দেবে ORBIT, অরবিট, এন্টার। দেখবে তোমাদের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেরকম এখানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে ORBIT, অরবিট চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর তোমরা শুধু লেফট ক্লিকটা ধরে রেখে তোমরা যদি যেরকমটি ঘোরাতে চাও সেরকমটি, তোমরা এরকম ঘোরাতে চাও, এরকম ভাবে ইয়ে করতে চাও, যেরকম ইয়ে করতে চাও সেটা করতে পারো, ঠিক আছে। নাও এখানে একটা কথা বলা আছে তোমাদেরকে, এই আমি আবার কি জানি কি এটা, আচ্ছা মনে পড়েছে, প্রিন্টিং। এখন হচ্ছে কি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি প্রিন্টিং, ঠিক আছে। প্রিন্টিংটা আমরা কি করে করতে পারি, প্রিন্টিং করার জন্য কি কি উপায় আছে, আমরা এখান থেকে যেটা ইম্পর্টেন্ট কথা বলতে যাব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট কথা। এটা হচ্ছে গিয়ে আমাদের কিছু 3D প্রিন্টার সম্বন্ধে কারা কারা জানো? হাউ মেনি অফ ইউ নো অ্যাবাউট 3D প্রিন্টার? মেকানিক্যাল তো অন্য মানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল খুব ভালো করে জানে, কারণ কি ওদের সিভিলে কি তোমরা জানো 3D প্রিন্টার সম্বন্ধে কিছু জানো, নলেজ কিছু আছে? না জানলেও আমি বলে দেবো, কোনো চাপ নেই। জানো কি 3D প্রিন্টারটা কি করে কাজ করে, কি তার বেসিক ফাংশন থাকে সেটা জানো কি? সিভিলে যারা আছো জানো? আচ্ছা, কোনো অসুবিধা নেই। ওটা একটা আমরা শর্টে বলছি, ওটা একটা এডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রসেস, বাট ওটা কিন্তু ইভেন সিভিলে ইউজ হচ্ছে, এর জন্য সিভিলকে জিজ্ঞেস করতে হবে, এটা কিন্তু সিভিলে ইউজ হচ্ছে। অনেক তামিলনাড়ুতে একটা ঘর বানাতে 3D প্রিন্টিং ইউজ করে। 3D প্রিন্টিং কিছু না, মানে যেরকমভাবে আমরা ইট বসিয়ে একটা পুরো বিল্ডিং বানানো হয়, সেরকমই ইট না বসিয়ে মেটাল ডিপোজিশন করে কিংবা ম্যাটেরিয়াল ডিপোজিশন বলাটা ওয়ার্ডটা ঠিক হয়, আমরা একটা যে কোনো একটা প্রোডাক্টকে কিংবা কিছুকে বানাতে পারি না। এই জিনিসটার জন্য একটা সার্টেন টাইপ অফ ফাইল লাগে। কেন আমি কথাটা বলছি, কেন জিজ্ঞেস করতে স্যার এই কথাটা কেন 3D প্রিন্টারকে কেন আনাচ্ছি, একটা সার্টেন টাইপ অফ ফাইল লাগে। অটোক্যাড একটা টাইম অবধি সেই ফাইলটা বানাতো না, ঠিক আছে। এখন অনেক সব ভার্সনে কিন্তু নেই ওই ফাইলটা, এটার নাম হচ্ছে .sls। এখন কি ব্যাপারটা, যখনই একটা ফাইল সেভ করে অটোক্যাড, আমি এই জিনিসগুলো তোমাদেরকে 3Dতে এগুলো জানা রাখার দরকার। যখনই সেভ করে, এইটা আইদার ড্রয়িংয়ে সেভ করে কিংবা ড্রয়িং টেমপ্লেটে সেভ করে। দেখতে পাচ্ছ, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ তো, সবাই দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, আরেকটা হচ্ছে ড্রয়িং স্ট্যান্ডার্ডস। তো এই ফাইলে একটার নাম হচ্ছে DWF, আরেকটার নাম হচ্ছে DWT, আরেকটার নাম হচ্ছে DWS, ঠিক আছে। এখন জিজ্ঞেস স্যার এইগুলোর মধ্যে আমাদের স্পেশালিটি কি? আমাদের স্পেশালিটি হয়েছে গিয়ে আমরা কোনটা কোন সময় ইউজ করবো, এটা জাস্ট 2Dর জন্য সাধারণত ড্রয়িংটা। আমাদের এইখানে হয়েছে কি অনেক মেশিন এই DWF নিতে চায় না, অনেক সফটওয়্যার আছে যারা DWF নিতে চায় না। সো আমাদের কনভার্সন করতে গেলে আমাদের কয়েকটা জিনিস জেনে নিতে হবে। এইখানে একটা এক্সপোর্ট বলে একটা জিনিস আছে। এক্সপোর্ট করার পর দেখো এখানে দিয়ে দিয়েছে DWF, এটা 3Dর জন্য, বাট আমরা সাধারণত এখানেও এটাও নিতে চাই না, আমরা আদার ফরম্যাটস চাই, আমরা একেবারে আদার ফরম্যাটস চাই। সাধারণত কি করি আমরা আদার ফরম্যাটসের মধ্যে, দেখো একটু ওয়েট করো, আসুক। আদার ফরম্যাটসে যেমন দেওয়া আছে 3D DWFX, ঠিক আছে। যেমন একটু দেখতে পাচ্ছ কি কি আছে, লিথোগ্রাফিক দেখতে পাচ্ছ, লিথোগ্রাফি সবাই দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ,
যারা ইয়েতে জীবনে 3D প্রিন্টার নিয়ে কাজ করবে, তোমাদের এই ফাইলটা খুব দরকার, .stl, .sls অথবা .stl, এই ফাইলটা খুব দরকার, খুবই দরকারি ফাইল সেই ফাইলটা। এটা 3D ফাইল, 3D অবজেক্টকে একটা ছোট্ট 2D বডিতে চেঞ্জ করে দেয়, ঠিক আছে। এখন এটাকে যদি আমি সেভ করি, আমি জাস্ট এটাকে একটা এই ফাইলটাকে মনে করে আমি আমার ডেস্কটপে সেভ করে রাখি, চলো ডেস্কটপে সেভ করে রাখছি, ঠিক আছে, ফাইন। আমি একটু এটা কোশ্চেন আছে একটা না দুটো বলো। স্যার, বলছি এসপিএল ফাইলে আমাদের সেভ করার আগে আমাদের তো স্লাইসিং করতে হয় অবজেক্টটাকে। স্লাইসিং না করে না এসপিএল এ সেভ স্লাইসিং, করতে কোনো হ্যাঁ লাভ এখানে হবে? আসি, হ্যাঁ কেন আমি স্লাইসিং না করলেও তো হয়। আমি স্লাইসিংটা আমি এইখান থেকে কারণ কি এখানে বলে দিচ্ছি, কারেক্ট একটা ভালো একটা পয়েন্টে এসেছো। আমি যেটা তোমাদেরকে তোমরা জেনে রাখা ভালো বলেছো, যেমন এর জন্য বলছি 3D এইটা কিন্তু আগের থেকে মানে এটা 2018-এর সফটওয়্যার, ঠিক আছে। এখানে স্লাইসিং বলে কিছু হবে না। এখানে কী রকম স্লাইসিং করতে হবে, কত রকম স্লাইসিং করতে হবে, আমার কাছে সলিড ওয়ার্কসের সফটওয়্যারটা নিয়ে আপাতত আনইনস্টল করতে হয়েছে। ইনস্টল যদি থাকতো তাহলে আমি তোমার দেখাতে পারতাম যে এইখানের মধ্যে আমরা একটা স্লাইসিংগুলো আমরা সলিড ওয়ার্কসে বাই ডিফল্ট হয়ে যায়, মানে তুমি নিজে যখন সেভ করছো তখনই তুমি স্লাইসিংটা করতে পারো না। এখন এই স্লাইসিংটা কী করতে হবে, এসটিএল, যখন এসটিএল ফাইলে তুমি ইয়ে করছো, চেঞ্জ করে দিচ্ছ, যখনই তুমি একটা তো ইয়ে থাকবে, ইন্টারফেস থাকবে যেটা দিয়ে তুমি চেঞ্জ করতে পারো, যে 3D প্রিন্টারে মাদারবোর্ডে সেই মানে এই ডেটাটা পাঠাতে পারবে। তখন যখনই ডেটাটা ওই জি কোড আর এম কোডে কনভার্ট হবে, তখনই ওই স্লাইসিংটা ওরা অটোমেটিকলি করে দিয়ে দেবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বলছি, কিন্তু এবার স্যার স্লাইসিংটা অটো করলে তো হয় না, ওটার হাইটটা দিতে হয়, লেয়ার হাইট এক্স্যাক্টলি, কতটা, লেয়ার সব হাইট, কিছু এটার মধ্যে কি মেশ হবে, এটা কি হানিকম স্ট্রাকচার হবে না, কত রকমের ইয়ে হবে, সাপোর্ট হবে, আর অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। কারেক্ট, তোমার কথা 101% কারেক্ট, বাট অটোক্যাডে আমরা এটা দিতে পারি না। এখন তুমি জিজ্ঞেস করছো স্যার আপনি অটোক্যাড করাচ্ছেন, অটোক্যাডে এই কথা কেন বলছেন? আমি যেটা ট্রুথ এটা বলছি, কারণ কি আমি এটা বলবো না অটোক্যাড করাচ্ছি বলে অটোক্যাডে শুধু অটোক্যাডের পজিটিভ সাইডটা ধরবো সেটা না, কারণ কি তোমরা নেগেটিভ সাইডেও তোমরা অনেক সময় সম্মুখীন হতে পারো, ঠিক আছে। এজন্য আমি তোমাদেরকে এই জিনিসটা বলেছি যে এটা কিন্তু আমাদের ইয়েতে লাগে, মানে সাহায্য করে, ঠিক আছে না। এক্সপোর্ট কি হয়ে গেছে দেখি, এই তো দেখো এটা দেখতে পাচ্ছ, ড্রয়িং টু দেখা যাচ্ছে সব। দাঁড়ো এরম সরি আমি এক্সট্রিমলি সরি, স্ক্রিন। আচ্ছা, সবাই কি ড্রয়িং টু দেখতে পাচ্ছ? ড্রয়িং টু দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই ড্রয়িং টুটা হচ্ছে গিয়ে এক্সপোর্ট করার পর যে জিনিসটা আসে। এখন আমি যদি আমাদের এটা উইন্ডোজ 10-এ বাই ডিফল্ট দেওয়া থাকে, অনেক সময় যদি আমি এটা ক্লিক করি, দেখো এটা 3D ইয়েতে চলে যাবে, 3D স্ট্রাকচারে চলবে। দেখে নাও, দাঁড়াও আসো, আমি কেন দেখাচ্ছি এগুলো একটু তোমাদের, ওই দেখো দেখা যাচ্ছে। সবাই বলছে যে কিসে আছে, এটা এমএমএ আছে, কারেক্ট। দেখো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওরা যে কথাটা বলছে, আমি জাস্ট এটাকে দেখাচ্ছি। এটাকে 3D প্রিন্ট করতে গেলে ওরা জিজ্ঞেস করবে যে এইখানের মধ্যে কি লেয়ার আছে, কি আছে, এগুলোর মধ্যে এইগুলো নিয়ে কথা বলবে, ঠিক আছে। এখন মাইক্রোসফটের নিজস্ব কিছু 3D প্রিন্ট আছে, কারণ কি আমরা মাইক্রোসফট উইন্ডোজ 10 ইউজ করছি, তার নিজস্ব কিছু 3D প্রিন্টার প্যাচ আছে, এগুলো দিয়ে ব্যবহার করা হয়। আসো, এটা পরে আসলে পরে আসবে, ঠিক আছে। এতটুকু অবধি আজ অবধি যা বলে গেছি, তাতে সবার কোনো কনফিউশন থাকলে, কারোর কোনো কনফিউশন থাকলে তোমরা একটু বলে ফেলো। কোনো কনফিউশন, এনি কনফিউশন, এনি সিলি কোশ্চেন থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, বলতে পারো। আচ্ছা, তার আগে কনফিউশন আমি শোনার আগে আমি একটা বলে দিই, তোমরা এইখানে কি ইয়েটা চেঞ্জ করতে পারবে কি না, পিক আপ পয়েন্টটা। আমি তোমাদের পিক আপ পয়েন্টের কথা বলেছিলাম 2D-তে, মনে আছে? 2D করতে বলেছিলাম পিক আপ পয়েন্ট, মনে আছে তোমাদের? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, এইখানে সেম ভাবে অপশনে গিয়ে তোমরা পিক আপ পয়েন্টটাকে চেঞ্জ করতে পারবে। এখানে যাও, পিক আপ পয়েন্টটাকে বাড়িয়ে দাও,
ক্রস যেরকম এটা আছে ক্রস হেয়ারটাকে তোমরা একটু বাড়িয়ে দাও, দেখো তো অ্যাপ্লাই, ওকে দেখা যাচ্ছে। পিক আপ তোমরা বাড়াতে পারো, মানে পিক আপ বলতে সিলেকশন পয়েন্টসগুলো, সিলেকশন কার্সারের সাইজ, কার্সারের সব কিছু তোমরা বাড়াতে পারো ডিপেন্ডিং অন দিস। দেখুন এটা সিলেক্ট করলে আমি দুটো জিনিসকে সিলেক্ট করতে পারি একসাথে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা করতে পারি, ঠিক আছে, যেমন এখানে করলে আমার আরও ইজি হয়ে যাচ্ছে জিনিসটা। তো আমি যদি এটাকে ছোটো করি, এখন লক্ষ্য করো, এখন এইখানে একটা জিনিস বলে দিই, মনে করো এটা করলাম, ছেড়ে দিলাম, এখন এটা আসুক, এটা একটু করলাম, তারপর করলাম সিলেকশন থেকে একটু ছোট করে নিয়ে আসলাম, তাহলে হয়টা কি যে আমাদের জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। মনে করো এখানে 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 ফর এক্সাম্পল আমি রোটেট জিগমো নিলে দেখো যে এখানের মধ্যে এখানে সিলেকশন করতে দেখো একটু অসুবিধা হয়, দেখো এখানে গিয়ে সেরে আমার সিলেক্ট করতে হচ্ছে, লক্ষ্য করো এখানে গিয়ে সিলেক্ট করতে হচ্ছে। এখন প্র্যাকটিস করলে ছোটোটা দিয়েও করা যেতে পারে, বাট আমাদের বড় থাকলে কাজটা করতে বেশি সুবিধা হয়। ক্লিয়ার হয়েছে সবার, বোঝা গেছে এখানে ইউজ করা যায় যে কি ইউজ করা যায় না, বোঝা গেছে? আচ্ছা, এখন যাই হোক এটা গেটিং রেডি করে 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 অনেক কিছু বলছে। এখানের মধ্যে তোমরা অবজেক্টকে তোমরা কাট ইয়ে করে ওই মেজার করে এখানে মিরার করে যাই হোক তোমরা সেটেল করতে পারো। কেউ যদি মনে করে এখানের মধ্যে এডিট করবে, অনেক কিছু করা যেতে পারে। এটা তোমাদের মানে আমাদের যারা উইন্ডোজ 10 ব্যবহার করছি তাদের কাছে আমাদের জিনিসটা আছে না। এখন এই জিনিসটা আমি কেন দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝো কেন এই জিনিসটার কথা আমি আসছি। আজকে কয়েকটা বেসিক কম্পিউটার সিস্টেম সম্বন্ধে আমার তোমাদেরকে বলতে হবে, কারণ কি তোমরা হয়তো বা জিজ্ঞেস করতে কেন স্যার আজকে এই কথাগুলো বলছে। রিজন একটা বড় সড়ো রিজন আছে। রিজনটা হচ্ছে গিয়ে তোমরা মোস্ট অফ দ্য পিপল তোমরা কিন্তু অনেক সময় হয় কি তোমরা সফটওয়্যার সম্বন্ধে জানো, মনে করো অটোক্যাড সম্বন্ধে জানো, বাট একটা জিনিস জানো না, জানতে পারো না, কম জানতে পারো যে এই জিনিসটা না জানাটা কোনো অসুবিধার ব্যাপার না, এটা কোনো ডিসক্রেডিটের ব্যাপার না, এটা নাই জানাটা স্বাভাবিক। একজন কেউ হাইলি একটা সফটওয়্যার সম্বন্ধে খুব ভালো করে জানতে পারে যে সফটওয়্যার কোডিংগুলো কী করে হয়, অ্যাজ ওয়েল এস আমরা কেন কয়েকটা কনসিডারেশন করি, ঠিক আছে না। সবাই কি একটা সফটওয়্যারের নাম শুনেছো? এনসিস নাম শুনেছো কি? এনসিস হ্যাঁ স্যার শুনেছি। শুনেছো তো? হ্যাঁ স্যার। মেকানিক্যাল ছাড়া আমি অন্য ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করছি, তোমরা কি কোনো সময় সফটওয়্যার নামটা শুনেছো এনসিস? না স্যার। শুনোনি? আচ্ছা, ইলেকট্রিক্যাল কোনোদিন শুনেছো? আমি আজকে এনসিস তোমাদের কাউকে করাবো না, আমি জাস্ট কিছু টেকনিক্যালিটিস ব্যাপারে বলতে হবে, কারণ কি এগুলো খুব দরকার, খুবই দরকার। আর এখানে এগুলো না জানলে তোমরা হয়তোবা ভবিষ্যতে অনেক জায়গাতে কাজ করতে গেলে আটকাতে পারো। এটা খুবই দরকার জিনিসগুলো জেনে রাখা। যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছো, তোমাদের কলেজে আমাদের কলেজে মানে অ্যাকচুয়ালি আমাদের কলেজে 3-4 জন আছি, আমরা এইসব সফটওয়্যার নিয়ে কাজ করি। এইসব সফটওয়্যার আমাদের নর্মাল ল্যাপটপ কিংবা ডেস্কটপে চলতে চায় না, খুব কষ্টে চালাতে হয়। এটা হাইফাই অ্যান্ড কম্পিউটার্স লাগে, তাহলে চলতে এটা সুবিধা, ঠিক আছে নাও। আচ্ছা, তোমাদের সবাই সুশোভন স্যারকে চেনো? সুশোভন স্যার, ইলেকট্রনিক্সের সুশোভন স্যারকে চেনো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সবাই সুশোভন স্যারকে চেনো। সুশোভন স্যার আমাদের এইচওডি স্যার, মানে মেকানিক্যাল এইচওডি স্যার, সুমন স্যার, আমি, আমরা সব 3 জন একটা প্ল্যাটফর্মে কাজ করি। মানে প্ল্যাটফর্মটার নাম হচ্ছে কি ফাইনাটেলিয়ান মেথডস। যাই হোক, আমি এটা নিয়ে এগোচ্ছি না, কেউ কিছু বলছি না। তো এটা কিছু একটা অ্যানালাইসিস টুল, যেটা দিয়ে আমরা যে কোনো কিছু অ্যানালাইসিস করি, ঠিক আছে নাও। এখন অ্যানালাইসিস করার সময় আমরা দেখি যে একটা সফটওয়্যার, এটা দিয়ে আমরা খুব ভালো মতন অ্যানালাইসিস করতে পারি। এটার মধ্যে আমরা ইলেকট্রিক্যাল অ্যানালাইসিস করতে পারি, মেকানিক্যাল অ্যানালাইসিস করতে পারি, সিভিল অ্যানালাইসিস করতে পারি, অনেক কিছু অ্যানালাইসিস করতে পারি। ফর এক্সাম্পল, আমি কেন কথাটায় আসছি, কেন রিজনটা আমি বলতে যাচ্ছি, এইখানে দেখো, এখানে জিজ্ঞেস করতে হবে, এখানের মধ্যে তুমি দেখো, এখানের মধ্যে তোমাদের ইলেকট্রিক্যালেরও কিছু অ্যানালাইসিস করা যেতে পারে। এখানের মধ্যে আমরা ইলেকট্রিক্যাল অ্যানালাইসিসও করা হয়, এখানে মেকানিক্যাল তো করাই হয়, মেকানিক্যাল সিভিল করাই হয়, প্লাস ইলেকট্রিক্যাল অ্যানালাইসিস করা হয়।
নাও আমারটার মধ্যে যে সাধারণত ওই ইলেকট্রিক্যালে একটাই দেওয়া আছে আমার, কারণ কি ইলেকট্রিক্যালে আমার সব কিছু লাগে না, সেজন্য আমি ইলেকট্রিক্যালে সব কিছু দিই নেই। সিভিলও আমার সব লাগে না, আমার মেকানিক্যাল লাগে, এর জন্য প্রায় মেকানিক্যালে যা যা দরকার আমার কাছে প্রায় সবই আছে। না এখন জিজ্ঞেস করতে পারি এই সফটওয়্যারটার মধ্যে কি এমন কিছু আছে যেটার কারণে স্যার আজকে আমাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছে। রিজনটা হচ্ছে গিয়ে এই সফটওয়্যারটা দিয়ে আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি যে একটা অবজেক্ট তোমরা যা ডিজাইন করেছো, মনে করো একটা ওয়্যার, একটা সিম্পল একটা দিচ্ছি, একটা ওয়্যার কোন পয়েন্টে রেজিস্ট্যান্স কমতে পারে, কোন পয়েন্টে রেজিস্ট্যান্স বাড়তে পারে, কোন পয়েন্টে অথবা ওয়্যারটা টেনজাইল লোডিংয়ের জন্য ছিঁড়ে যেতে পারে। মানে এইখানের মধ্যে কম্বাইন একটা অ্যানালাইসিস করতে পারবে। ফর এক্সাম্পল আমি একটা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল রিলেটেড বলছি, মনে করো একটা ওয়্যার একটা পাওয়ার লাইন ইউজ করছে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট, সে তাহলে কোথায় হতে পারে। এখন জিজ্ঞেস করতে পারো কেন কথাটা। এখন তুমি একটা ফাইল বানালে অটোক্যাডে, ঠিক আছে, অটোক্যাডে ফাইলটা বানিয়ে এটা অটোক্যাডে শো করলে অটোক্যাড থেকে তুমি নিয়ে গেলে এই সফটওয়্যারটার কাছে, মানে এই সফটওয়্যারটাকে ইম্পোর্ট করলে ফাইলটা যখনই ইম্পোর্ট করছো তুমি, তখন সঙ্গে সঙ্গে তোমার একটা সমস্যা তুমি এড়াই যাবে। দেখবে যে এই ফাইলটার মধ্যে কিছু কম্পিউটেশনাল এরর আসবে, একটা এরর আসবে। কেন? এই এনসিসি হচ্ছে কি একটা কোম্পানি, একটা আলাদা কোম্পানি, অটোডেস্ক হচ্ছে কি আলাদা কোম্পানি, দুটো আলাদা কোম্পানি। সো দুটোর মধ্যে কোডিং রিলেটিভ কোডিংটা সেম না, মানে একটু এখানে 19-20 ব্যাপার আছে, মানে কি সাম স্লাইড চেঞ্জ আছে। এখন ফ্রি রান করাতে হবে স্যার? হ্যাঁ ওটা কি ফ্রি রান করাতে হয়? বুঝলাম না, তোমার কথাটা কেটে কেটে আসছে, বলো কি বলছিলে, বলো। ও কোন ওই অ্যানসিস বা অন্য সফটওয়্যারে ইম্পোর্ট করার পর ওটা ফ্রি রান করাতে হয় তো বোধহয়, যদি দেখতে হয় কানেক্টিভিটি ঠিক আছে না দেখা যায়। হ্যাঁ ওখানে করে দেখা যায়, বাট তবু তুমি এরর পাবে, এটার জন্য কোনো কিছু নেই। এখন তুমি জিজ্ঞেস করতে পারো স্যার তাহলে কি আমি হাইফাই অ্যান্ড সফটওয়্যারে যাবো, যেমন কেটিয়া, ক্রিও, ও সলিড ওয়ার্ক, সলিড এজ, এইগুলোতে কাজ করবো? যারা সব জায়গাতে একই গল্প। তুমি শুধু জিরো এরর তখনই পাবে যখন যদি তুমি এনসিসে বসে সে কাজটা করো। এখন এনসিসে সব কাজ করা সম্ভব না, একেবারে প্র্যাকটিক্যাল কথা। এনসিসে তুমি সব কাজ যেরকমটি তুমি ফিজিবিলিটি অটোক্যাডে পাবে সেই জিনিসটা করা ওখানে সম্ভব না, মোটেই সম্ভব না। বাট তোমার করতে হবে, তোমরা এখান থেকে নিয়ে এসে কিছু কম্পিটিশন এরর মানে প্লাস মাইনাস করে ওগুলো করতে পারো, ওগুলো একটা আলাদা সাইডের ব্যাপার। কেন এই জিনিসটার কথাটা তোমাদেরকে এটা হচ্ছে গিয়ে তোমরা তাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রোচটা বুঝতে পারো যে ইন্ডাস্ট্রিতে হয়টা কি। ইন্ডাস্ট্রিতে আমরা দুরকমভাবে কাজ হয়, একটা কি করে আমি একটা তোমাদেরকে ড্রয়িং করে বলে দিচ্ছি, তারপর আমরা একটু জিনিসে যাব। প্রথম কি করি আমরা একটা ডিজাইনকে ড্রয়িং করি, ঠিক আছে, ডিজাইনকে ড্রয়িং করে ওটাকে অ্যানালাইসিস সফটওয়্যারে ফেলে দিই। একটা অ্যানালাইসিস সফটওয়্যার ক্যান বি এনিথিং। এখন ইলেকট্রিক্যালের জন্য এনসিসি হবে এরকম কোনো কথা নেই। ইলেকট্রিক্যালে তোমার এনসিস না হয়ে অনেক অন্য সফটওয়্যারও আছে, কিন্তু যেরকম আছে তোমাদের টি স্পাইস, তোমরা জানো তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তোমরা এই সফটওয়্যার সম্বন্ধে জানো তো? টি স্পাইস জানো কি? ক্যাডেন্স, ইলেকট্রিক্যালে কেউ নেই? ইলেকট্রিক্যাল স্টুডেন্ট কেউ আছো কি? না আমার আওয়াজ শোনা যাচ্ছে কি না শোনা যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ, তো হ্যাঁ কি কে বলছিলে বল। सर दीपक सर। হ্যাঁ হ্যাঁ, কোন ডিপার্টমেন্ট? কোন ডিপার্টমেंट? हेलो हाँ सर सर ट्रिपल ई सर। ट्रिपल ई, हाँ सर ट्रिपल ई। हाँ तुम लोग टी स्पाइस यूज किए हो ना? टी स्पाइस, हाँ सर किया सर। हाँ टी स्पाइस, वो तो सेकंड ईयर में यूज। हाँ कैडेंस यूज किए थे। हाँ 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 नाउ वही मैं सबके सामने ये बात बोलना चाहता हूँ, जैसे प्रूव हो तो सबको समझ में आए कि कैसे। এখন এই পুরো জিনিসটাকে ওরা টি স্পাইস দিয়ে করছে। এখন টি স্পাইস লিমিটেশন আছে, টি স্পাইস সব কিছু করতে পারে না। মনে করো ক্যাডেন্স এইটা সম্পূর্ণ কিছু করতে পারে, ওরা একটু মাইক্রো লেভেলের কাজ। এখন ওরা মনে করো আমাদের ফারাক্কার থেকে কলকাতায় একটা ওয়্যার আসবে, তো ওখানে ট্রান্সমিশনে কয়টা ট্রান্সফর্মার বসাবে প্লাস কোথায় লস হবে সেটা দেখবে।
এই জিনিসটা করার জন্য আমরা মাঝখানে একটা অ্যানালাইসিস সফটওয়্যার ইউজ করি। সেম একই রকমভাবে আমরা সিভিলও করি, মেকানিক্যালও করি, কোনো আলাদা কিছু নেই, কিচ্ছু আলাদা নেই, সবাই একই রকমভাবে করি। এখন হয় কি, আমাদের ডিরেক্ট অ্যাপ্রোচ সফটওয়্যার আছে, ইলেকট্রিক্যাল একটু ডিরেক্ট অ্যাপ্রোচ সফটওয়্যার ছাড়াও একটু এক্সট্রা কয়েকটা সফটওয়্যার পায়। না, এই হচ্ছে কি আমাদের ব্যাপারটা। এখন তুমি জিজ্ঞেস করো স্যার তাহলে এই জিনিসটা তো আমরা করতে পারি, এখানের মধ্যে এই ডায়াগ্রামটা করতে পারি যদি সফটওয়্যারটা থার্ড পার্টি হয়। এখন এই জিনিসগুলো একটু বলে দেয়, থার্ড পার্টি, ঠিক আছে, থার্ড পার্টি সফটওয়্যার হয় মানে এই অ্যানালাইসিস সফটওয়্যারের কোম্পানি না হয়, তাহলে এইখানে কিছু এরর আসবে, এরর পার্সেন্টেজ পাবে। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? যদি এটা থার্ড পার্টি হয়, মানে যেরকম আমি এনসিস দেখিয়েছি, এনসিসের অটোক্যাডো থার্ড পার্টি, সলিড ওয়ার্কসও থার্ড পার্টি, ক্রিও থার্ড পার্টি, যদি এটা থার্ড পার্টি হয় তাহলে এটা ইয়ে পাবে, একটা এরর পাবে। ওকে, দাঁড়াও, সো ব্যাপারটা এই যে আমরা এখানের মধ্যে এরর পেতে পারি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রোচ, আমরা এটা সব জায়গাতে ফলো করি, সব জায়গায়, ইচ অ্যান্ড এভরিওয়ার। না, এখন আমাদের যে জিনিসটা বোঝার আছে সেই জিনিসটা বুঝতে চাই, যেটা আমরা সবার কাছে আমার কাছে কালকে বললো, সেটা হচ্ছে কি লেআউট ফরমেশন অ্যাজ ওয়েল এস মেকানিক্যাল, সিভিল এবং ইলেকট্রিক্যালের। মেকানিক্যালে অনেক কিছু আছে যেগুলো আমরা অনেক জায়গাতে আমি বেশিরভাগ এখানের মধ্যে বলা হয়েছে। এখানে আমরা একটু সিভিলের অ্যাপ্রোচে যাব, যেখানের মধ্যে আমরা একটু লেআউট সম্বন্ধে জানবো, ঠিক আছে? তো আমাকে সিভিলের স্টুডেন্টরা একটু ইয়ে করবে, বলতে থাকবে, আমি তোমাদেরকে তোমরা অর্ধেক বলবে, আমি অর্ধেক বলবো, ওখানের মধ্যে আমরা একটু একটা অ্যাপ্রোচ দেখাবো যে এখানের মধ্যে সিভিলে কী করে আমরা করি, যেরকম রোড কনস্ট্রাকশনস হোক কিংবা একটা এয়ারপোর্টের কনস্ট্রাকশন হোক, তো আমরা এটা কী করে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কাছে তো আমরা একটা শুরু করি, দাঁড়াও একটা জিনিস একটাতে যাই, দাঁড়াও, ইট ইজ অল ড্রয়িংস। না, এখন যেটা আমি বলবো তোমাদেরকে সেটা হচ্ছে কি, আমরা যেটা সিভিলে করে থাকি, ঠিক আছে? সিভিলে আমরা প্রথম কি করব, অ্যাজ ইফ আমরা যদি মনে করো একটা সিভিল ইঞ্জিনিয়ার প্রথম কি করবে, আমি তোমাদের কাছে যাই, তোমরা যখন হ্যান্ড ড্রয়িং করো প্রথম করোটা কি, একদম ওটার সঙ্গে রিলেটিভ করে, সিভিলে কোনো বলো প্রথম কি করবে? হ্যাঁ, লেআউট স্যার, হ্যাঁ, লেআউটের প্রথমটা কি হয়, প্রথম স্টেপ কি হয়? লেআউটের প্রথম স্টেপ কি হবে? হ্যাঁ, কোন বিল্ডিং এর, কোনো বিল্ডিং এর কোনখানে কোন পর্যন্ত কি কি রুম হবে না হবে, ওইটাও লেআউট করি আমরা স্যার। এক্স্যাক্টলি, সেটাই তো লেআউট। এখন বলো, লেআউটে আমরা প্রথম করিটা কি? ফার্স্ট হ্যাঁ, কথা বুঝতে পারছি না, তোমাদের আওয়াজটা একটু কমে আসছে, একটু বলতে পারবে? তোমাদের আওয়াজটা একটু ইয়ে করে আছে, তোমরা একটু বলো, একটু একজনের আছে বলছি, একদম সিম্পল ভাবে নিচে লেআউট টু লেআউট, হ্যাঁ বলো, ওর আওয়াজটা শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। লেআউট করার আগে একটা প্রথমত এরকমভাবে মাথায় রাখবে, তাহলে লেআউট করতে কোনো দিনও সে প্ল্যান্টের লেআউট হোক আর যার লেআউট হোক, কোনো অসুবিধা হবে না। লেআউট করার সময় আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে গিয়ে আমাদের বাউন্ডারি।
এটা এরকমভাবে বোঝো, তোমরা যদি আগে একটা এক জায়গায় বাড়ি করতে চাইছো, মনে করো একটা জায়গায় বাড়ি করবে কিংবা একটা কিছু বানাবে, তো তোমরা করবেটা কি? ফার্স্ট তোমরা কি করবে? তোমরা বাড়ি করতে চাইছো, তোমার ইচ্ছে যে ইয়েতে সেক্টর 5-এ একটা বাড়ি কি চাও, একটা বাড়ি করতে চাও। তুমি কি হঠাৎ করে গিয়ে যে কোনো জায়গায় তুমি বাড়িটা করতে পারবে? মানে যে কোনো জায়গায় XYZ তুমি একটা খালি জায়গা দেখলে বাড়িটা করে নিতে পারবে, সেটা করতে পারবে? ইয়েস অর নো? করতে পারবে? নো। তো করবেটা কি? বাড়িটা জায়গাটা আগে কিনবে, কিনে কি করবে? ডিরেক্টলি বাড়ি আগে ওঠানো হয় না, কারণ কি আমরা কি করি আগে এটাকে, এইখানে আমরা একটা বাউন্ডারি দিই, ঠিক আছে, একটা বাউন্ডারি দিই সবসময় লেআউটে। এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্রসিজার, সবসময় একটা বাউন্ডারি, প্রথমে একটা বাউন্ডারি দিয়ে দেবে। সিমিলারলি এইখানে একটা বাউন্ডারি দিয়ে দেবে, একটা বাউন্ডারি দিয়ে দিলে এখন একটা তোমাদেরকে বলছি, এখন তোমরা এটা নর্মাল রেক্ট্যাঙ্গেল নিয়েও করতে পারো, কিংবা তোমরা পলিগন দিয়েও করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বাট সিন্স আমরা একটু বড়োভাবে কাজ করছি, আমরা যখনই সিভিলে কাজ করি, তখন সিভিলে যখন আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কাজ করি, আমরা মিলিমিটার এবং মিটারে কাজ করতে চাই না, ঠিক আছে, একদম বলে দিচ্ছিলাম যে আমরা কাজ করতেই চাই না, আমরা এটাকে অন্য স্কোয়ার ফিটে নিয়ে যাই, আমরা ফিটে নিয়ে যাই। তো আমরা করব কি, UNITS ইউনিটস, ইউনিটসটা চেঞ্জ করে আমরা চলে যাব ফিট, ঠিক আছে, ওকে। ফিটে গিয়ে আমরা কি করব, সাধারণত আমি বলছি এটা সাধারণত এটা 101% আমরা সবসময় ফিটে করব সেটা না, কিন্তু আমি অনেক গভর্নমেন্ট প্রজেক্টও দেখেছি, কয়েকটা গভর্নমেন্ট প্রজেক্ট তো আমার দেখা হয়েছে যে যেখানে আমরা মিটার্স ইউজ করা হয়েছে, যে এত স্কোয়ার মিটার এরিয়াতে এত কিছু আছে। আমার বাবা এগ্রিকালচারে চাকরি করতেন, রিটায়ারমেন্টে গেছেন, তো আমার বাবাকে বাবার কাছে যখন অফিসার্সরা এগ্রিকালচার অফিসাররা এসে জিজ্ঞেস করতো যে স্যার এইখানে আমাদের প্লান্টেশন এরিয়া এত স্কোয়ার মিটার, এত হেক্টর, এত এই মেজারমেন্টসগুলো ওখানে ইউজ হয় কম বেশি। তো আমরা করবোটাকে, আমরা প্রথমত একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করবো, ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গেলের রেসপেক্টটা আমরা পুরো বাকিটা করবো। মনে করো রেক্ট্যাঙ্গেল একটা ড্রয়িং করলাম, সরি কোন প্লেন সিলেক্ট করা আছে সেটা তো বুঝতে পারা যাচ্ছে না। ওকে ফাইন, মনে করো একটা জাস্ট আমি এটাকে দেখাচ্ছি তোমাদেরকে, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে প্রথম সবসময় এই মেথডসটা সবসময় ফলো করবে, এটা হয়ে যাবে ওয়াল, ঠিক আছে। সো সেই জন্য আগে লেয়ারটা, যদি পারো ফার্স্ট লেয়ারটাকে আগে ডিফাইন করবে। লেয়ারটা যদি ডিফাইন না করার ইচ্ছে থাকে তাতেও কোনো অসুবিধা নেই, বাট লেয়ার দিয়েই করলে 101% এটা খুব ভালো হয়। করলে এই এটা সিলেক্ট করার পর এটাকে একদম বাউন্ডারি তো চেঞ্জ হবে না, তো বাউন্ডারিকে একদম ফিক্স করে দেবে। ফিক্স করার জন্য অটো কনস্ট্রেইন, ঠিক আছে, হয়ে গেল অটো কনস্ট্রেইন, এটাকে কনস্ট্রেইন করে দিলে, ঠিক আছে। এখন অটো কনস্ট্রেইনটাকে রিমুভ করে দিও, এটা দিয়ে দাও, এইখান থেকে এতটুকু, $642 স্কোয়ার মিটার, এত, ঠিক আছে, 600। $45 যদি হয়, এখানে দিয়ে দিই 50। এখন আমি তোমাদেরকে এই জিনিসটা কেন করতে বলবো, যে তোমরা তাহলে এখান থেকে কোনো রকম এলিমিনেশন কিংবা কোনো রকমের সমস্যা হবে না। এটা এই জিনিসটা করার পর এটাকে জাস্ট পুরো ডায়াগ্রাম থেকে এটাকে রিমুভ করে দেবে, ঠিক আছে, রিমুভ করে এই ইয়েগুলোকেও রিমুভ করে দেবে,
মানে এই রিলেশনসগুলোকেও এখানে রাখবে না, ঠিক আছে? রিলেশনসগুলো তোমরা রাখবে না, সেটা 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 কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। করার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এইটাকে একটা একটা ফার্স্ট লেয়ার হিসাবে কনসিডারেশন করে দেবে। এটা লিখবে ওয়াল। একটা আরেকটা দিয়ে দিই, আরেকটা লেয়ার দিয়ে দিই, আরেকটা লেয়ার দিয়ে দিই, এটা বাউন্ডারি হবে, এটা ওয়াল, ওয়াল, ঠিক আছে? এটাকে চেঞ্জ করে দিলে সাপোজ ইয়েলো, ওকে, তাকে চোখে পড়ে। আচ্ছা, এইটাকে এখানে যা আছে এটার একটু ইয়েটা বাড়িয়ে দাও, সাইজটা একটু বাড়িয়ে দাও, এটাকে একটু, ওকে ফাইন, এটাকে এরকম করে দাও, বাস। তারপর প্যারামেট্রিক অটো কনস্ট্যান্ট, ওকে। তারপর ডিরেক্টলি চলে যাবে তোমাদের লেয়ার প্রপার্টিসে গিয়েছে, কিংবা এখানে তোমরা করতে পারো এটাকে এইখানে এসে এটাকে ওয়ালে চলে যাবে, জাস্ট ওয়ালে, ঠিক আছে? আর কিছু ধরতেও যাবে না, এটা নিয়ে কোনো রকম এক্সারসাইজ করতে যাবে না। এটার থেকে কোনো রকমভাবে কেউ এলিমিনেট কিছু রকম না ধরতে পারে না। তারপর কি করবে? আচ্ছা, সিভিল মুভ হয়নি তো স্যার, ওটাকে সিলেক্ট করে মুভ করতে হবে। ফিলেট করবো, আমি ফিলেটটা আমি পরে করবো, এটা আমাদের করতে, এটা ফিলেট না করে, এখন ফিলেট না করেও আমি জাস্ট ভেতরে ইয়েটা করছি। এটা বাউন্ডারিকে ফিলেট করবো নাকি আমরা? ওয়ালকে তো ফিলেট করবো 101%, বাউন্ডারি ফিলেট করি। না স্যার, বাউন্ডারি লেয়ারে থাকলে অন্য একটা লেয়ার নেম প্লেট যদি মানে নেম যদি থাকে ওর সঙ্গে লেয়ার করে দেওয়া হয়। হ্যাঁ, তো আমাদের বাউন্ডারিতে ফিলেটটা সেজন্য ম্যান্ডেটারি নয়, বাট আমরা যেটা এখন করব সেটা হচ্ছে গিয়ে বিল্ডিংয়ের পুরো বাইরের ওয়ালটা কি করতে পারি? ওয়ালটা করতে পারি এরকমভাবে, মনে করো একটা নিলাম রেক্ট্যাঙ্গেল। নাও রেক্ট্যাঙ্গেলে আমরা এইখানে একটু বলে দিই, এইখানে রেক্ট্যাঙ্গেল যখন কনসিডারেশন করছো তোমরা একটু সেন্টারটা একটু দেখে নিও, যে সেন্টারটা কিন্তু মেনটেন করেই এটাকে করার চেষ্টা করো, ঠিক আছে? অনেক রকমভাবে করা যেতে পারে, যেমন আমি একটা এখানে করে দিলাম, ঠিক আছে? এরকম একটা করে দিলাম, করার পর আমি এটাকে এই রেশিওটাকে মেনটেন করতে চাইবো এটার সাথে এটা, অথবা এটাকে এরকমভাবেও করতে পারি, এইটাকে ধরে অফসেট করে দিতে পারি, অফসেট, এন্টার। অফসেট সাইজ, মনে করো এখানে অফসেট সাইজ দিলাম 3 ফিট, গ্যাপিং দিলাম 3 ফিট, ঠিক আছে? হয়ে গেল। তারপর এইখান থেকে আমরা বাউন্ডারির ইয়েটা দিলাম, ওয়ালের সাইজটা কত থাকে, ডেপথ কত থাকে বলতে পারবে কেউ? সিভিল, আমাকে একটু গাইড করো এই ব্যাপারে, কত থাকে? হ্যাঁ, 200 থাকে স্যার। 200, 10 ইঞ্চি স্যার বাইরের ওয়াল। 10 ইঞ্চি থাকে, এইখানে তো বলছি এই 10 ইঞ্চি। তো এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এটা ইউনিটে গিয়ে চেঞ্জ করে আসতে হবে, বেস্ট। এটা আমি জাস্ট আপাতত তোমরা এই জিনিসটা করবে, ইঞ্চ, ওকে, এটা গেলে কত কত বললে? 10 এটা 10 স্যার। 10, এটা কি 10 ইঞ্চ একটু ইয়ে হয়ে যাচ্ছে না? এটা কি ফিটে নিচ্ছে নাকি? ধরো একটা মিনিট, আমি একটু দেখে আসি তো। ইউএনআইটিএস ইউনিটস, এটা ঠিকই তো আছে। আচ্ছা, সেটা তাহলে একটু আমাদের একটু কম্প্রোমাইজ। স্যার টাইপটা আপনি চেঞ্জ করুন, ইউনিটের টাইপটা চেঞ্জ করুন স্যার, টাইপটা চেঞ্জ করে আর্কিটেকচার করুন ওখান থেকে ইউনিটে ও হ্যাঁ হ্যাঁ দিয়ে ইঞ্চি ফিটটা ডিফল্ট করুন, তাহলেই হবে। হ্যাঁ, আমি তো করে রেখে দিয়েছি, আমি তো ফুললি ইঞ্জিনিয়ার করে রেখে দিয়েছি। আর্কিটেকচার করুন, ডেসিমেলটা আর্কিটেকচার করুন। করছি। ওহো,
ডেসিমালটা আর্কিটেকচার এই তো ওকে ইঞ্চ ওকে ফাইন এটা দিলাম কত 10 ওকে সরি এক্সট্রিমলি সরি অফসেট ডিস্টেন্সটা নিলাম আমি এক্স্যাক্ট ইয়েটা আমার কাছে নিজের জানা নেই 0.1 ইঞ্চি হয় 0.1 ইঞ্চ তো হবে না আরে এটা কত ভ্যালু এটা তো আমার এটা 0.1 ইঞ্চ না তাহলে আমার এখানে কোথাও গন্ডগোল করেছি আমি এটা ভুল করছি আচ্ছা ঠিক আছে এটা পরে আমি দেখছি জিনিসটাকে আমরা আপাতত এই জিনিসটাতে আসি যেটা আমি বলার ছিল সো ওটা 3 ইঞ্চ আপনাদের 3 ইঞ্চ 3 ইঞ্চি কথা বলছি 3 ইঞ্চ হলে এতটুকু আসবে 10 ইঞ্চ আসে বলে এখানে আসছে এটা যদি আমি সিলেক্ট করি এটা যদি আমি ইয়েটা করি স্যার আপনি ইউনিটটা ইঞ্জিনিয়ারিং এ রেখেছেন আর্কিটেকচারে করেননি তো তখন আমি ইউনিটটাকে ইঞ্জিনিয়ারিং রেখেছি হ্যাঁ আর একটু মডিফাই একটু অন্য জিনিস দেখছি UNITS ইউনিটস এন্টার ইঞ্জিনিয়ারিং এ রেখেছি কারেক্ট 101% আমি আর্কিটেকচার করিনি আচ্ছা হয়ে গেছে কত ইঞ্চ 3 ইঞ্চ 3 ইঞ্চি 5 ইঞ্চি ওয়াল থাকে তো 3 ইঞ্চি ওয়াল তো হয় না এটা একটু বেশি ছোট হয়ে গেছে এটা 5 ইঞ্চি ওয়ালই দিই ঠিক আছে আচ্ছা তো এটাও অ্যাকচুয়ালি পসিবল না সেটা আমার ড্রয়িংয়ে কোনো মিস্টেক হয়েছে কারণ কি আমরা মিস্টেকটা কি এখন সবাইকে বলে দিই মিস্টেকটা হচ্ছে আমি প্রথম থেকে ইঞ্জিনিয়ারিং করে রেখে দিয়েছিলাম সেটা করলে এটা হবে না এখানের মধ্যে আগে আমার ইউনিটটা চেঞ্জ করতে হবে এটা মাথার থেকে আউট হয়ে গেছিলো যেই বলেছো খুব থ্যাংক ইউ সেটা বলার জন্য আমার মাথার থেকে একেবারের জন্য আউট হয়ে গেছিলো এটাকে আগে আমাদের আর্কিটেকচারে নিয়ে যেতে হবে এখন তুমি জিজ্ঞেস করতে কেন আর্কিটেকচার নিয়ে যেতে হবে ওয়ান অফ দ্য বিগেস্ট কোশ্চেন কেন আর্কিটেকচার কেউ বলতে পারে কেন আর্কিটেকচার নিতে হবে কেন আমি ইঞ্জিনিয়ারিংয়ে থাকলে আমি সেই জিনিসটা করতে পারবো না সিভিলের ছেলেরা বলতে পারবে কেন সিভিল কেন হবে না ওটা তো মিটারে নিচে তো ইঞ্চিতে নিচ্ছি আমরা তো ইউনিটে আইছি না কম বেশি তো হবেই কি বুঝলাম না কথাটা বুঝলাম না তোমার কথাটা বুঝলাম না স্যার আর্কিটেকচার ইঞ্চি তো হচ্ছে আর স্যার ইঞ্জিনিয়ারিং তো মিটারে নিচ্ছি স্যার একই ইউনিট না আচ্ছা আমি তো অ্যাকচুয়ালি তোমার কথা কেটে আসছে আমি কথাটা অনেকক্ষণ পরে শুনতে পাচ্ছি ব্যাপারটা আচ্ছা ঠিক আছে তুমি ইয়েতে মেসেজে লিখে দাও তাহলে আমি বুঝতে পারবো আচ্ছা যাই হোক আমি কথাটা মিনিংটা হচ্ছে কি আমরা যখন ইঞ্জিনিয়ার করছি অনেক রকম আমাদের অফসেটস অনেক কিছু করা আছে অনেক হ্যান্ড অন প্রসেসর আছে যেগুলো আমরা শর্টে এই কাজটা করতে পারি বাট যখনই আমরা আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে কাজ করছি তখন আমাদের একটু সতর্ক হতে হয় কারণ কি ওখানের মধ্যে ড্রয়িংয়ের সিস্টেমটাই আলাদা হয় ফর এক্সাম্পল আমি এখানে 60 এখানে মনে হয় 60 আর 45 কি 50 ধরেছিলাম 50 ফিট ধরেছিলাম বাট এটা অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমার চেঞ্জ করতে হচ্ছে এখানে একটু চেঞ্জ করতে হবে এই জিনিসটাকে একটু আমার এটাকে একটু মানে এটাকে একটু চেঞ্জ করে কাজটা করতে হচ্ছে না যেটা বলার ছিল এটা করার পর করবোটা কি এখন এটা করার পর করবোটা কি একদম শর্ট টাইম দেখাচ্ছে জিনিসগুলো তারপর এখানের মধ্যে এই বক্স করার পর আমরা সিমিলারলি এখান থেকে আমরা সিমিলারলি এরকম করে এখানে যা সাধারণত আমরা অর্থ অন রেখে আমরা এরকম করে ড্রয়িং করতে থাকি ঠিক আছে এখন এইভাবে ড্রয়িং করার পর এই বক্সগুলোকে এইখানে একটা বক্স ক্রিয়েট হবে এই বক্সটাকে আমরা কপি করতে থাকি
অর রাদার আমরা এটা এরকম করি যে আমরা এইখানে এই সেন্টার থেকে ডিস্টেন্সটা আমরা নিয়ে নিচ্ছি যে এইটা কত ডিস্টেন্স হচ্ছে, তারপর আমরা এখানের মধ্যে ইয়ে করতে থাকি, এটাকে মিরর ইমেজ করি। ফর এক্সাম্পল এটা এন্টার করে আমাদের এটা সেন্টারটাকে নিয়ে এরকম করে দিলাম, ঠিক আছে। তারপর আবার এটাকে এটা সিলেক্ট করে এন্টার করে এখানের মধ্যে এটা আমরা একসঙ্গে করলেই হতো, আমি এটা ভুলে এটা করে দিলাম। তারপর এই পুরো জিনিসটাকে আমরা আবার এখানে কপি করতে পারি, আবার আমার একটু এটা বের করতে হবে, ঠিক আছে। তারপর আমরা সরি তারপর আমরা সাধারণত করি কি, আমরা কয়েকটা এইখানে সাপোজ এটা আমি একদমই সিম্পলেস্ট ড্রয়িং করছি, এখানের মধ্যে কিছু এরর হতে পারে, আমি একদম আগের থেকে বলছি, কারণ কি আমি মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের, বাট আমি খুব কমই সিভিলে কাজ করেছি, বাট মোটামুটি যতটুকু আমার আইডিয়া আছে এটাকে আমি শর্টে আমি তোমাদেরকে বলছি। তারপর আমরা এখানের মধ্যে এই করিটাকে আমরা সিম্পল যে টুলসগুলো ব্যবহার করছি সেই টুলসগুলো আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে TRIM, ট্রিম এন্টার করে আমরা সিলেক্ট করে নেবো কোথায় ট্রিম করব। পুরোটা সাধারণত এরকমভাবে ক্লিকও করতে পারো, অথবা এটাকে এরকমভাবে ক্লিক না করে তোমরা TRM ট্রিম এন্টার করে পুরো অবজেক্টের কন্ট্রোল করে এন্টার করে দাও। তো তাহলে তোমার যে পার্টটা ইয়ে করতে হবে সেটা তুমি ইয়ে করতে পারবে। চলো TRM ট্রিম, তো তুমি যে ট্রিম করতে চাইছো সেই পার্টটা ট্রিম করতে পারবে, ঠিক আছে। মনে করো তুমি এই পার্টটা রাখতে চাইছো না, এই পার্টগুলো তুমি ট্রিম করতে চাইছো, আমি জাস্ট এটা আমার 100% ভুল হচ্ছে আমি জানি, বাট আমি জাস্ট দেখানোর জন্য করছি। এরকম করে ট্রিম করে তোমরা যদি এটাকে একটা রুম কনসিডার করো, রুমের মধ্যে মনে করো একটা ইয়ে দেবে জানলা, একটা উইন্ডোকে উইন্ডো বলতে গেলে আমরা সাধারণত এরকম করে থাকি, এইটা করে এরকম একটা লাইন করলাম, তারপর আমরা 3টে দাগ দিয়ে দিই এটার মধ্যে, তো না আমরা 3টে দাগ দিই না, সাধারণত আমরা করিটাকে এখানের মধ্যে এটাকে অফসেট করি, একদম ইয়ে কথা যেটাকে আমরা অফসেট করি। অফসেট মনে করো এখানের মধ্যে যা আছে তার থেকে কমিয়ে সেটা করে থাকি 1 আবার সেম জিনিসটাকে আমরা এখানের মধ্যে এন্টার অফসেটটা ক্লিক করে আবার অবজেক্টটা সিলেক্ট করে দিই আগে, কারণ মনে করো এখানে অফসেট করে নিলাম। সাপোজ এখন আমরা এখন তোমরা যদি তাহলে ডোরের জন্য কি করি, ডোরের জন্য আমরা সিম্পলভাবে একটা এইখানের মধ্যে একটা সাপোজ একটা ড্রয়িং করে দিই, এইখানে একটা আর্কের ইউজ করা হয় ডোরের জন্য, তাতে আমরা বুঝতে পারি যে এইখানের মধ্যে একটা আমার আর্ক আছে, এই দরজাটা এইভাবে খুলবে। তো আমরা করিটাকে এইখানের মধ্যে একটা দরজা ড্রয়িং করলাম, ফর এক্সাম্পল ডোর ড্রয়িং করলাম, ডোর ড্রয়িং করার পর এখানে একটা ওপেনিং দিয়ে দিই। ওপেনিংটা করি কি, আমরা আর্কে যাই, ঠিক আছে, আর্কে গিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে সিলেক্ট করে দিই। আচ্ছা সরি আর্ক আমি বলছি, আমার একটা আর্ক বাই 3 পয়েন্টস, কোনটা সিলেক্ট করা ছিল সেটা সেন্টার স্টার্ট। তো এরকম করে একটা দিয়ে দিচ্ছি। তারপর কি করি, এখন এটাকে আমরা সাধারণত কি করি, ডটেড করি, এই লাইনটাকে আমরা ডটেড করে দিই, এই লাইনটাকে আমরা গিয়ে ডটেড করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় সেটা অ্যাকচুয়ালি একটা ওয়াল, এটা কিছু না, এটা একটা ওপেনিং সাইড, এটা দেখানোর জন্য। চলো ডটেডটা বের করি, কোথায় আছে ডটেড লাইন, আমার ডটেড লাইনটা ডট ওকে ডট কারেন্ট বাই লেয়ার। আচ্ছা না এখন আমার এটা ছোট আছে, তোমরা যদি দেখতে চাও
কোথায় গেল লাইনটা? এটা আচ্ছা, লাইনটা আছে কিন্তু এত ডটের ইন্টেন্সিটি কম, এই জন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, না আমি এই জন্য আমি এটাকে আপাতত কন্টিনিউয়াসই রাখছি। তারপর করিটা কি, তারপর একদম একদম ইয়েতে আসলে করাটা এটা আমরা করি যে এই যে পোর্শনটা আছে যে এটাকে আমরা ডিলিট করে দিই। মানে কি, ট্রিম আনি, এন্টার, ট্রিম এসে আমরা এইটাকে সিলেক্ট করি, এন্টার, তারপর এখানে একটা সিলেক্ট করি, সরি TRM ট্রিম, এটাকে ডিলিট করি। কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, তো সেটা আমরা করতে পারি না। সো আমরা একটা কাজ করতে পারি, সেটার মধ্যে হয়েছে গিয়ে যেমন দেখতে পাচ্ছ এখানে ডিসজয়েন্ট হয়ে বসে আছে। সো বেটার আমাদের এই ডিসজয়েন্টটাকে এলিমিনেট করতে হবে। এটা আচ্ছা আচ্ছা, এতদিন করে সেরে কেউ আমাকে বলতে পারবে যে এইখানে যে একটা ডিসজয়েন্ট দেখাচ্ছে, এই ডিসজয়েন্টটা কি করে এলিমিনেট করা যেতে পারে? ট্রিম তো একটা ডিসজয়েন্ট ছাড়া করতে পারি না। এক্সটেন্ড করে দিন, হ্যাঁ, বাড়িয়ে দিন লাইনটাকে, এক্সটেন্ড করে দিন। এক্সটেন্ড করে দিলে, কারেক্ট, এক্সটেন্ড করে দিলে আমাদের এই সিস্টেম, এই সমস্যাটা ইয়ে হয়ে যাবে। আচ্ছা, তো এক্সটেন্ড করতে গেলে কি লাগে? আমি এক্সটেন্ডে গেলাম, এক্সটেন্ডে গিয়ে বললো যে সিলেক্ট, আপনি টেনে দিন স্যার, এক্সটেন্ড হয়ে যাবে। হ্যাঁ বলো বলো বলো, টেনে দিন, এক্সটেন্ড হয়ে যাবে। কোনটা বলছো? ওই এন্ড পয়েন্টটা ধরে ক্লিক করে টেনে দিন, আর হ্যাঁ, উপরে লাইনের এন্ড পয়েন্টটা ধরে ক্লিক করে টেনে দিন। ক্লিক করে দিলে তো এমনিতে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এন্ড পয়েন্টটা ক্লিক এটাকে আমি এটা চাইছি না, আমি মেথডিক্যালি চাইছি। তাহলে লাইন বেশি ভাগ বারবার ওটাকে ট্রিম করে মুছতে হবে, তো এক্সটেন্ড করে দিলে আমার এন্ড পয়েন্ট ঠিক রাউন্ড হয়ে যাবে, আবার ওটাকে ট্রিম করে মুছতে হবে। আমার এটা এইটা এই টাইম জিনিসটাই, বেশি এক্সটেন্ড করলে আমার এই জায়গাটাকে মুছতে হচ্ছে না। হ্যাঁ, এখন যদি এখন এইটার এন্ড পয়েন্ট ধরে যদি এটাকে বাড়াতে চাই, আর একদমই বাড়বে, তাতে কোনো সেকেন্ড কোনো অপশন ইয়ে নেই। বাট যদি আমি এটাকে এক্সটেন্ড না করে করতে চাই, ফর এক্সাম্পল এখানে কতটুকু ইয়ে আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমার কাছে ক্লিয়ার নেই। কারণ কি আমি একদম আরবিটারি জিনিসটা করেছিলাম। ঠিক আছে, হতেই পারে আরবিটারি করতেই হতে পারে। তো আমরা করব কি, এক্সটেন্ডের জন্য কি ছিল আগে বলো? এক্সটেন্ডে আমরা কি করতাম আগে? যে এক্সটেন্ডে আমরা কি করতাম? ফেন্স, এন্টার, কি করতাম বলতে পারবে কেউ? কি করতাম? ফার্স্ট ডে তো বলেছিলাম এক্সটেন্ডে কি করতে হয়। হ্যাঁ হ্যাঁ বলো। সেট করুন, তারপর ওই যেটাকে এক্সটেন্ড করবেন সেটা সেট করে আবার রাইট ক্লিক করুন, তারপরে আপনি ওটাকে বাড়ান, দেখুন এক্সটেন্ড হয়ে যাবে। এছাড়া বলতাম এছাড়া কি করতে পারি? কি তো যেরকম করে আমরা ট্রিম করি তার অপোজিটটা এক্সটেন্ড হবে, আর কিছু ট্রিম থেকে আমরা এইটা বলে দিই, এইখানের মধ্যে এটাকে সিলেক্ট করলাম, এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড কমান্ড সিলেক্ট করলাম, যে কি করতে চাইছি এটাকে ফেন্স। এখন যদি আমি এটাকে ধরি তাহলে এটাকে এগোবে, এটা আমার দরকার নেই। তো আমি করতে তো পারি কি, আগে যেটা বেসিক যেটা থাকবে সেটাকে ধরো, আমি আগেও একবার বলেছিলাম যে আগে যেটা বেসিক সেটাকে দেবো, ডেটামটা, তারপর ধরলাম ফেন্স, করে দিলাম ফেন্স, এন্টার। তারপর বলছে যে তুমি পিক আপ করো কোন পার্টটা, আমি বললাম যে আমার এখানের মধ্যে বললো যে পিক আপ করো পয়েন্ট, আমি পিক আপ কিন্তু করতে পারছি না। ঠিক আছে, ওই দেখো এখানে কিন্তু করা যাচ্ছে না, কারণ কি আমি দেখতে পাচ্ছি না জিনিসটা। এটা কি এত ছোট এরর হয়েছে নাকি, এটা দেখা যাচ্ছে না? দাও তো একটা দেখে আসি তো। না, এটা তো এটাকে এক্সটেন্ড করে দিচ্ছে, এটা এক্সটেন্ড করার কথাই না, এটা এক্সটেন্ড করার কথাই না, এটা এক্সটেন্ড করার কথা এটাকে। আচ্ছা দেখি তো, ট্রিম করে দাও একটা অপোজিট, হয়ে গেছে। তাহলে এই লাইনটা কানেক্ট হয়নি, কোনো কারণবশত এই লাইনটা কানেক্ট হয়নি। ও সরি আমার কি আর্ক সিলেক্ট হয়ে আছে না? আচ্ছা, দুটো জিনিস সিলেক্ট হয়ে আছে, এটা হচ্ছে ছোট। আচ্ছা,
তো এইভাবে আমরা একটা, আমি জাস্ট বেসিক দেখাচ্ছিলাম তোমাদেরকে যে এরকম করে আমরা সিলেকশনগুলো করতে পারি, ঠিক আছে। না এখন যেটা আমি বলার বিষয় ছিল যে এইখানের মধ্যে আমি যদি ফার্নিচার দিতে চাই, ফার্নিচার কিছু দিতে চাই, এটাকে যদি বন্ধ করতে চাই, আমি আগে একবার বলেছিলাম লেয়ার দিয়ে আমরা করার জন্য, আমি এখানের মধ্যে ভুলে একটা লেয়ারেই পুরো সব ড্রয়িং করে ফেলেছি। তো এই ড্রয়িংটাকে যদি এই প্রত্যেকটা ড্রয়িংকে যদি লেয়ারে করা হয় তাহলে যে কোনো একটাকে অফ করতে পারি। আমি যেটা আগে বলছি যে যে কোনো ডায়াগ্রাম লেয়ারিং ছাড়া করতে যেও না। নাও এখন আমি ডাইমেনশনটা লেয়ারে দেবো, একদম ডাইমেনশনটা লেয়ারে দেবো, কারণ কি এটা খুব দরকারি, তাহলে আমরা এই জিনিসটাকে সুন্দরভাবে করে রাখতে পারি। নাও কি কি করতে পারি দেখো, না আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। না এখন যদি কোনো কিছুকে ড্রয়িং করেই নিয়েছো, ফর এক্সাম্পল মনে করো একটা লেয়ারে একটা ড্রয়িং করেই নিয়েছো, ঠিক আছে। ড্রয়িং করার পর এখানে একটা লেয়ার চাইছো তুমি, যে তুমি চাইছো যে একটার মধ্যে ডাইমেনশন থাকবে, একটাতে এই থাকবে, একটাতে এই থাকবে, ড্রয়িং থাকবে। মনে করো এই ওয়ালটা তোমার লেয়ার ওয়ানেই থাকবে, তুমি এক সময় দেখাতে চাও, এক সময় দেখাতে চাও না, বাট তুমি ভেতরে যা যা আছে এই জিনিসগুলো তুমি দেখাতে চাইছো ইয়েতে আদার একটা লেয়ারে দেখাতে চাইছো, ঠিক আছে। তো তুমি করবেটা কি, তোমার করার অনেক উপায় আছে, সেটা তুমি করতে পারো। মনে করো এটাকে ইয়ে করলাম, এই যে যা সিলেক্টেড হয়েছে তার মধ্যে তুমি মনে করো লেয়ারে চলে গেলে ইয়েলো, ঠিক আছে। ইয়েলো গেলে দেখো এখন আমি কিন্তু সিলেক্টও করিনি, দেখো এটা ফুললি ইয়েলো দেখাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সবাই, আমি যে আরেকটা লেয়ারে ওখানে শিফট করতে পারছি, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমার যদি মনে করো এরকম করার হয় যে এই ওয়াল এটা নিলাম আর ভেতরে যা যা আছে তাকেও আমি সিলেক্ট করলাম, মনে করো সিলেক্ট করলাম, চলো একটা মিনিট, হ্যাঁ এটাকে আমি লেয়ার 2-তে নিতে চাই, ভেতরে যা যা সিলেক্ট করে লেয়ার 2-তে আমি জাস্ট সিলেক্ট করব, এইখানে গিয়ে লেয়ার 2 সিলেক্ট করে দেবো, অবজেক্টটাকে সিলেক্ট করে লেয়ার 2-তে সিলেক্ট করে দেবো, করলাম, ও লেয়ার 2-তে অটোমেটিকলি চলে গেল, ঠিক আছে। দেখো কি করে বুঝবো লেয়ার 2-তে গেছে, দেখো এটা কালার হয়ে গেছে ইয়েলো। এখন তুমি বলতে পারো স্যার আমার ইয়েলোতে কালারটা চাইছি না, আমি লেয়ার 2-তে কাজ করতে চাইছি, লেয়ার 2-তে গেলাম। এখন তুমি লেয়ার 2-তে তো এসে গেছি, কিন্তু দাঁড়ো সেট কানেক্ট, না এখন তুমি বললে স্যার আমি এটাকে এটা তো ইয়েলো কালার হয়ে আছে, বাট আমি ইয়েলো রাখতে চাইছি না, করবোটা কি, আমি আগেও বলেছি এটাকে যাব, এখানে ক্লিক করে দেব, কালারটা চেঞ্জ করে দিলে এটা অটোমেটিকলি কালারটা চেঞ্জ করে এটা অন্য কালারে এসে পড়বে, ঠিক আছে। না এই গেল আমার ড্রয়িং। নেক্সট হয়েছে গিয়ে আমি যদি মনে করে এইখানের মধ্যে আরেকটা লেয়ার দরকার, আমার আরেকটা লেয়ার দরকার পড়লো, যে এইখানের মধ্যে যেখানে ডাইমেনশনস দেওয়া হবে, ডাইমেনশনস দিলাম, যে এখানে কোনটা কত আছে কি নেই সেটা দিতে চাইছি। তো করবোটা কি, ডাইমে গেলাম, ডাইমের কালারটা একটু চেঞ্জ করে দিতে চাইছি, ডাইমের কালারটা এক হয়ে যাবে, ডাইমের কালারটা মনে করো গ্রিন, ওকে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম আমি এক্ষুনি জয়েন করলাম, একটু প্রথম দিকটা রিপিট করবেন? অনেকটা প্রথম দিক তো হয়ে গেছে রে বাবা। সিভিলের করাচ্ছেন দাদা এটা স্যার? সিভিলের আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, আমি কমপ্লিটলি এটা তো অটোক্যাড যদি করাতে হয় তাহলে তো অনেক মানে ইয়েটা লাগবে, আরও 1 মাস লাগবে যদি পুরো প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ করতে চাই, কারণ কি অনেকটা, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি কি করে করা যেতে পারে। ওকে ওকে। হ্যাঁ আমি দিয়ে দেবো, তো চাপ নিও না, সেটা বলে দেবো তোমার ব্যাপারটা। তারপর কি করতে পারি, ডাইমেনশন লেয়ারে এসে গেলাম, আমি ডাইমেনশন লেয়ারে সিলেক্ট করলাম এই পয়েন্ট টু এই পয়েন্ট, এইখানে দেখো এখানে আমার দিয়েছে। নাও এখানে একটা দেখো ডটেড লাইন আসছে, লক্ষ্য করতে পারছো সবাই, দেখতে পাচ্ছ ডটেড লাইন আছে। ডটেড লাইনটাকে তুমি কি করে এলিমিনেট করতে পারো, ডটেড লাইনটাকে এলিমিনেট করতে পারি জাস্ট এখানে গিয়ে সে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, বাই লেয়ার এটাকে সোজা করে দাও, ব্যাস হয়ে যাবে। অথবা বাই এখানে তুমি কন্টিনিউয়াস করে দাও, তাতেও হয়ে যাবে। আমি কন্টিনিউয়াস করে দিলাম ডিরেক্ট, ঠিক আছে। সিমিলারলি তুমি যদি নেক্সট ডাইমেনশন নাও, নেক্সট ডাইমেনশন নিয়ে তুমি দেখাতে চাইছো যে এইটা আর এই ওয়ালের মধ্যে ডিফারেন্সটা কতটুকু, সেটা যদি দেখা যাও 5 ইয়েতে আছে, ঠিক আছে। নাও এইটা আর এইটার মধ্যে
কতটুকু ডিস্টেন্স, সরি নাও এখন একটা কোশ্চেন আছে সবার কাছে, সবার কাছে কোশ্চেনটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা 14,12 আসছে, দেখতে পাচ্ছ সবাই 14,12 দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। 14 কমাটাকে কি করে, কমাটা দিয়ে কি, কমাটা কি দিলে কি সুবিধা হবে? কমা কি অ্যাকসেপ্ট করবে? অনেক জায়গায় বলবে কমা বলতে 1000 বোঝাচ্ছে, মানে 14,412, অ্যাকচুয়ালি তো তা না, এটা হচ্ছে 14.12। কি করতে পারি আমরা এখানে একটা নতুন একটা জিনিস শিখে রাখো, সেটা না হচ্ছে ড্যাম স্টাইল, DIMSTYLE, ড্যাম স্টাইল। ঠিক আছে, ডাইমেনশন স্টাইলে গিয়ে সেটা আমি কি করব, মডিফাই করব, মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পর দেখো এখানের মধ্যে দেওয়া আছে, দেখো ডেসিমাল, এটা হচ্ছে কি প্রাইমারি ইউনিট, প্রাইমারি ইউনিটে দেখবে মডিফাই করার পর প্রাইমারি ইউনিটে যাবে, গেলে দেখবে যে এখানে দেওয়া আছে কমা, ঠিক আছে, আর এখানে দেওয়া আছে স্পেস, আর দেওয়া আছে পিরিয়ডস। ঠিক আছে, পিরিয়ডস বলতে এখানের মধ্যে ইন্ডিয়ার বাইরে পিরিয়ডস বলতে বোঝায় ডটকে পিরিয়ডস বোঝায়। ঠিক আছে, ডটকে সিলেক্ট করলে, ওকে করলে, ওকে করে তুমি বলে দিলে যে সেট কারেন্ট, ঠিক আছে, ক্লোজ। দেখো 3.248 দেখতে পাচ্ছ, 14.12 বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, এই গেল ফার্স্ট আজকের এই পার্টটা। নাও এইখানে যে ইলেকট্রিক্যাল কানেকশনস দেখাতে হয়, ফর এক্সাম্পল আমি সিভিলের ইলেকট্রিক্যালের ইয়েতে আসি, আমরা করিটা কি একদম একদম ইয়ে কথায় আমরা করিটা কীভাবে, আমার কাছে কি আছে কি দেখিনি, একটা মিনিট, আমার কাছে আমার ঘরেরই একটা ছিল, আমার ঘরেরই একটা করা হয়েছিল, সেটা আমি যা মনে আছে, একটা মিনিট। ওকে, আচ্ছা আমি 2 মিনিট ওয়েট করো, আমি একটা দেখাচ্ছি, তো এটা তোমাদেরকে দেখাতে হবে, তাহলে দেখালে তোমরা একটু কয়েকটা জিনিস তোমরা ইয়ে করতে পারবে। ওয়েট করো, আচ্ছা কেউ কি এটা দেখতে পাচ্ছ, এই এই ডিজাইনটা দেখতে পাচ্ছ কি, এটা দেখা, ইয়েস স্যার। এটা আমার ত্রিপুরার ঘরের ইলেকট্রিক্যালের ডিজাইন। আমি আর আমার মানে আমার বন্ধু হচ্ছে গিয়ে, আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ড অ্যাকচুয়ালি তোমাদের কলেজ থেকে পাস আউট, মানে ফার্স্ট ব্যাচ, তোমাদের কলেজ যখন যেটা ফার্স্ট ব্যাচ ছিল ওই ব্যাচেরই স্টুডেন্ট। ঠিক আছে না, ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্টে ছিল। সো আমি আর ও মিলে বসে আমরা এই ডায়াগ্রামটা, এই ডিজাইনটা আমাদেরকে বানাতে হয়েছিল, কারণ আমার ঘরের ওয়্যারিংটা পুরনো হয়ে গেছিলো না। এখানে যেটা আমি দেখানোর জন্য আমি তোমাদেরকে এটা করা হয়েছিল, আমরা ইলেকট্রিক্যাল এবং সিভিলের মধ্যে একটা জিনিস করা যেতে পারে, যেটা আমরা করে থাকি না। একটা লক্ষ্য করো যে এইখানের মধ্যে এই জিনিসটাকে আমরা বলছি ফ্যান, এই জিনিসটা হচ্ছে কি আমাদের ফ্যান। ঠিক আছে, এটা জিনিসগুলো তোমরা একটু মনোযোগ, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছো অ্যাজ ওয়েল এস যারা সিভিল আছো, তোমরা একটু দেখে নাও না। এরকমটি কি আমরা এরকম দিয়ে আমরা কোনো সময় ডোর রিপ্রেজেন্ট করি? তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কি এরকম ভাবে আমরা ডোর রিপ্রেজেন্ট করি সিভিলে? এরকম ভাবে ডোর রিপ্রেজেন্ট করি? হ্যাঁ বলো। উইন্ডো না, এটা উইন্ডো তো, এটা এক্স্যাক্টলি উইন্ডো, এরকম ভাবে উইন্ডো রিপ্রেজেন্ট করি, বাট উইন্ডো বলবে এটাকে উইন্ডো হয়েছে, এটা অ্যাকচুয়ালি উইন্ডো নয় স্যার, এটা উইন্ডো নয়, কারেক্ট। না স্যার, ওয়ালের মধ্যে হওয়া উচিত ছিল। হ্যাঁ, ওয়ালের মধ্যে হওয়া ছিল। এই জিনিসগুলো যে তোমাদের কাছে, এটা ওয়ালের ভেতরে থাকে, এইটা যেরকমটি আমি তোমাদেরকে, দাঁড়াও একটা মিনিট, ইয়েটা কোথায় গেল, স্ক্রিনটা অফ করে আমি এটা নিচ্ছি, স্ক্রিন শেয়ার। আচ্ছা না, যেরকমটি আমি এইখানে দেখিয়েছি, দেখতে পাচ্ছ এইটা ওয়ালের ভেতরে থাকতে হবে, ওয়ালের বাইরে থাকলে, ওয়ালের বাইরে কোনো সময় উইন্ডো হয় না।
সো আমরা কি করেছিলাম এখানের মধ্যে দুটো করেছিলাম না। এখন আমি কয়েকটা ট্রিক্স তোমাদেরকে বলে দিই। আমরা কিন্তু এই লাইটগুলো, যে লাইটসগুলো রিপ্রেজেন্টেশন করেছি, এই লাইটসগুলো কিন্তু এই লাইট এইগুলো আমরা কি করেছিলাম আমি শর্টে তোমাদেরকে বলছি। এই আমরা করলামটা কি, আমরা এরকমভাবে একটা কাজ করেছিলাম সাইড দিয়ে। আমি জাস্ট তোমাদেরকে এটা দেখাচ্ছি। মনে করো এটা ইলেকট্রিক্যাল সিভিল দুজনই কপি করতে পারো। তো দরজা বানাতে হবে, আমরা কি প্রত্যেকটার জন্য এরকম দরজা বানাবো, কিংবা প্রত্যেকটার জন্যই কি আমরা ইয়ে করবো? ব্লক বানাতে কে ব্লক বানাতে কি করি তোমার কথাটা বুঝতে পারছি না, কেটে আসছে, বলো। স্যার ব্লক বানাতে হবে বলছে, ব্লক। হ্যাঁ, ব্লক, আচ্ছা, কিংবা আমরা একটা সিম্পল মেথড ইউজ করছি, সব থেকে সিম্পল, আমি জানি না তোমরা ইউজ করছো কিনা। আমরা কি করেছিলাম, আমরা একটা ছোট ছোট দুরকমভাবে উইন্ডোজ বানানোর চেষ্টা করেছিলাম, তাই তো? উইন্ডোজগুলো কী কী, মানে ফর এক্সাম্পল এখানে যেটা করি সেটা কি করেছিলাম, উইন্ডোটার জন্য আমরা এরকমভাবে একটা বক্স নিলাম, ঠিক আছে? বক্স নিয়ে এখানে একটা লাইন নিলাম, ঠিক আছে? লাইন নিয়ে এটাকে অফসেট করে দিলাম, OFFSET অফসেট, এন্টার। অফসেট করে বললাম এটা যা আছে তাই অফসেট হোক, ঠিক আছে? এটা এখানে অফসেট হলো, আবার এই যে আবার অফসেট, বাট আমি না দেখতে পারলে কি অবস্থা হয়। অফসেট করে আবার অফসেট নিলাম, এন্টার। হলো। সিমিলারলি আমরা এইটাকেও অফসেট করলাম এইখানে, আবার এটাকেও অফসেট করলাম এইখানে, ঠিক আছে? এটা করে আমরা এখানে রেখে দিলাম। তারপর মানে এরকম করে আমরা এটাকে রাখলাম, প্লাস আমরা এই ডায়াগ্রামটাকে আমরা রোটেট করে দিলাম। ফর এক্সাম্পল কি করলাম, এটাকে এখন রোটেট করার সময় খুব মনোযোগ করে দিয়ে কথাটা বুঝবে যে এটা শর্টকাটস আমাদের জন্য, ভেরি 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 শর্টকাটস আমাদের জন্য, কাজটা 2 মিনিটে হয়ে যায়। করলামটা কি, আমরা এই যে বডিটা এটাকে নিলাম, এটাকে আমরা একটা প্যাটার্নে সিলেক্ট করে নিলাম যে এটা এরকম আছে, ঠিক আছে? এটাকে আমরা গ্রুপিং করলাম, একটা কথা বলি, এটাকে আমরা গ্রুপ করলাম, এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে বললাম যে এটা রোটেট করে যাও, তুমি এটাকে রোটেট করো, এটা সেন্টারটাকে ধরে রোটেট। এখন জিজ্ঞেস করতে হবে, স্যার আমার তো এটা আমার এরকমও লাগবে, হরাইজন্টাল উইন্ডো লাগবে, ভার্টিক্যাল উইন্ডো লাগবে, আমি করবোটা কি? এটার জন্য একটা সিম্পল জিনিস, আগে এটাকে নিয়ে কপি, COPY কপি, এন্টার। কপি করে নেবে একসাথে, এটাকে এইভাবে একটু সাইড করে কপি করে নিলে, কপি করে এটাকে নিলে রোটেট, ঠিক আছে? রোটেট করে এটা সেন্টারটাই ধরে, আমরা এটা সেন্টার ধরেছি, সেন্টারটা ধরতে হবে এরকম কোনো কথা নেই, এটাকে করে দিলাম। তাহলে আমার কাছে কয় রকম উইন্ডো হলো, একটা ভার্টিক্যাল উইন্ডো হলো, একটা হরিজন্টাল উইন্ডো হলো। করলামটা কি, আমাদের যখন ভার্টিক্যাল উইন্ডো দরকার পড়ছে তখন নিলাম কপি, COPY কপি, এন্টার, এটাকে ধরলাম, এন্টার। এটার থেকে এই সেন্টার থেকে এইখানে নিলাম ইয়েটাকে, যখন আমার অর্থ মোড লাগবে অর্থ মোড, আর যখন লাগতো না তখন আমি মনে করে এখানে রাখলাম, এটা প্যারালাল একটা কোড রেখে দিলাম, এটা প্যারালাল রেখে দিলাম, ঠিক আছে? নাও এখন এইখানে যদি এইখানে আরেকটা জিনিস, এখানে মনে করো কপি নিলাম, কপি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এটা সেন্টার পয়েন্টকে সিলেক্ট করে বারবার। হ্যাঁ, এখন জিজ্ঞেস করতে, স্যার আমার তো লাইন বাই লাইন লাগে, মানে একটা কোইন্সিডেন্ট লাইনে লাগে, তাহলে করবোটা কি? এখানে কম্পিউটার তোমাকে পুরো জিনিসটা বলে দেবে। ক্লিক করলে দেখো এই যে গ্রিন লাইনটা আসছে, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ? হ্যাঁ, গ্রিন লাইনটা আসছে, দেখো আমি গ্রিন লাইনে এখানে ক্লিক করলাম, গ্রিন লাইনে এখানে ক্লিক করলাম, তো আমার কাছে পুরোটা একটা লেভেলের ড্রয়িংটা হয়ে যায়। এটা অনেক শর্টকাট, এই জিনিসগুলো আমরা ইউজ করেছিলাম এইখানের মধ্যে, দেখতে পারো প্রত্যেকটা বাল্ব। দেখো এই যে এটা হচ্ছে কি আমাদের ওয়াশরুমের বাল্ব, ঠিক আছে? দেখো এইখানে যে ওয়াশরুমটা আছে, আর এখানে ওয়াশরুম, এখানে ওয়াশরুম, এটা জাস্ট প্রত্যেকটাকে আইডেন্টিক্যাল রাখা হয়েছে, কি করে? এরকম করে রাখা হয়েছে, ঠিক আছে? নাও এইখানে বলে দিই, এইখানে কিন্তু 3টে লেয়ার ইউজ করা হয়েছে, একটা লাইট লেয়ার,
এখানে ডাইমেনশনলেস করা হয়েছে, আমরা ইউনিটলেস করছি, আমাদের কোনো ইউনিট দিয়ে কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা জানি কোনটা কি আছে। এটার মধ্যে আমরা করেছিলাম একটা একটা প্রথম লেয়ারটা ছিল এইটা, এই এই বাইরের আউটার লেয়ারটা। পরেরটা লেয়ারটা হচ্ছে কি যেখানে মধ্যে বাল্বগুলো আছে, বাল্বস প্লাস ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস লাইক এগুলো আছে। থার্ড লেয়ারটা হয়েছিল আমার হয়েছে কি আমাদের এই যে নামগুলো লেখা হচ্ছে এইটা, ঠিক আছে। না এখন কেউ বলতে পারবে, এখন ইলেকট্রিক্যালের কাছে একটা কোশ্চেন, এসবি মানে কি বলো তো? লেজেন্ডস গুলো একটু মনে রাখতে হয়। এসবি মানে কি? এসবি ইলেকট্রিক্যাল, হোয়াট এসবি? স্যার হ্যাঁ স্যার সুইচ বোর্ড হবে কি? সুইচ বোর্ড কারেক্ট, এসবি মিন্স সুইচ বোর্ড, এমএস আর ওটা মেন সুইচ হবে তাহলে ওটা। মেইন সুইচ, ডিবি ডিবি, হ্যাঁ স্যার ডিবিটা বুঝতে পারছি না। তুমি কি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের? হ্যাঁ স্যার। তো মনে ডিবি 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 তোমরা পড়েছো, এতটুকু বলে দিলাম। পড়েছি। ডিস্ট্রিবিউশন বক্স, আচ্ছা ডিস্ট্রিবিউশন বক্স, আচ্ছা হ্যাঁ। ডিস্ট্রিবিউশন বক্স, তো এরকম করে তুমি করে বক্সটা দিতে পারো না। এখন তুমি মেইন সুইচ থেকে এগুলো এখন আমি যেটা বলবো সেটা বলে দিচ্ছি, যেটা হচ্ছে কোনো 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 ড্রয়িং কিছু একটা সেম থাকবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে না। এখানে যেটা আমি বলার ছিল, দেখো মেইন সুইচকে একটা এক্সট্রা ডান্ডা দিয়ে বোঝানো হয়েছে, আবার ডিস্ট্রিবিউশন বক্সকে আমরা কোনো ডান্ডা দিইনি, কারণ ডিস্ট্রিবিউশন বক্স থেকে আমাদের একটা এখানে একটা লিভার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে যে এটা মেইন সুইচ, মানে কি একদম একটা ভাবে নিচে দিলেই সেটা বন্ধ হয়ে যাবে। বাট যখনই হ্যাঁ বলো কি হচ্ছে, বলো কি হচ্ছে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন বক্সে কোনো মেইন সুইচ বলে কোনো সুইচিং থাকে না, এখান থেকে জাস্ট ডিস্ট্রিবিউট হয়, মানে মেইন এমসিবি যেটাকে বলি যে মিনিচার সার্কিট ব্রেকার, এই বোর্ডটাতে বসে। তো এই জিনিসগুলো আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কিছু নিজের থেকে করতে হবে, কিছু তোমার কিছু তুমি ইয়ের থেকে করবে, এই জিনিসগুলো তোমাদের করতে হয়, ঠিক আছে। এটাই আমার তোমাদের বলার ছিল। প্লাস এইখানে আচ্ছা কয়জন আমাকে কি ভুল ধরাতে পারবে, মানে আমি সিভিলের কাছে চাইছি ভুলগুলো বলো, কি কি ভুল হয়েছে ডিজাইনে, কি ভুল হয়েছে? সিভিল সিভিল বলো কি ভুল হয়েছে, এটা মানে কি, এগুলো মানে কি, এই ট্রায়াঙ্গেল মানে কি? স্যার এগুলো তো ডোর হওয়ার কথা, ডোর ছিল, আপনি এই জায়গাটাতে একটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা ডোর কোনো সময় ট্রায়াঙ্গেল দেওয়া হয় না, না, ডোর না ডোর এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় তাকে বোঝানো যায় যে এটা ওপেন হবে কি ক্লোজ করা হয়, কি করা হয়। স্যার এইরকম ভাবে হয় স্যার, এটা এক্স্যাক্টলি কারেক্ট। তো এখানে আমরা ডাইরেকশন ওয়াইজ। ডাইরেকশন ওয়াইজ, ভেরি গুড ডাইরেকশন ওয়াইজ করা হয়, ঠিক আছে না। আচ্ছা সো একটা মিনিট, তারপর যেটা আমি বলতে চাইছিলাম, এইখানে কোথাও ডোর বলতে কিছু দেওয়া নেই। এটা মিন করে, এটা আমাদের আমি বলে দিই, এটা আমার ঠাকুর ঘর, আর এটা আমাদের আরেকটা ঘর। তো আমার এই জায়গাটার মধ্যে কোনো ডোর দেওয়া নেই, ঠিক আছে। এই জিনিসগুলো একটু লক্ষ্য করবে যে ডোরগুলো দিতে হবে না। এই জিনিসগুলো তোমাদেরকে বলার ছিল যে এই শর্টকাটসগুলো তোমরা ব্যবহার করতে পারো, এই জিনিসগুলো তোমাদের হাতে থাকবে যে তোমরা কি করে অ্যাসাইন করবে, কি করে এই জিনিসগুলোকে করতে হবে। নাও আমি এই ডায়াগ্রামটা তোমাদেরকে পাঠাবো, ঠিক আছে। এখন তোমাদেরকে বলবো না যে 100% পারফেক্ট হবে, 100% হবে, কে আমাকে ভালো মতন করে দিতে পারবে, ঠিক আছে। সিভিলের ড্রয়িং করবে, ইলেকট্রিক্যালরা আমার এইখানে একটা এটা ওয়্যারিং করা আছে, এটা এরকমভাবে একটা ওয়্যারিং করতে হবে, এরকমভাবে একটা ওয়্যারিং করবে, এটার উপরেই এরকমভাবে ওয়্যারিং করে দেবে, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এই ওয়্যারিংটা এখানের মধ্যে এটা করা যেতে পারে। যেমন এখানে একটা এরর আছে, ফর এক্সাম্পল এরর
এই জিনিসটা, এই জিনিসগুলো তোমরা ইলেকট্রিক্যালে করবে, প্লাস ওয়্যার কানেকশন দেবে। এখানে আমরা ওয়্যার কানেকশনসগুলো শো করে নিই, তোমরা ওয়্যার কানেকশনসগুলো দেখাবে যে এখান থেকে এখানে ওয়্যার যাচ্ছে, এখানে ওয়্যার যাচ্ছে। ওয়্যার কানেকশনসগুলো যেরকম আমরা জানি বাই প্যারিটি ওয়াইজ, আমরা একটা ওয়্যার কানেকশনসগুলো জানি যে একটা ওয়্যারের উপর একটা ওয়্যার যদি যায়, ইলেকট্রিক্যালকে আমি বলছি বারবার, ইলেকট্রিক্যালে আমরা করি কি, একটা ওয়্যার এরকম যাচ্ছে, এটাকে নিই কন্টিনিউয়াস, একটা ওয়্যার নিই, ঠিক আছে, একটা ওয়্যারের উপর যদি একটা ওয়্যার যায়, আমরা এটাকে এরকম এইখানের মধ্যে এটাকে স্টপ করি, বারবার এটা মনে রাখবে, এখানে স্টপ করি, স্টপ করে আমরা এইখানে একটা কার্ভ ড্রয়িং করি। মাথায় মনে আছে কি, এখানে একটা কার্ভ ড্রয়িং করে থাকি, কার্ভ ড্রয়িং করে এখানের মধ্যে বলে দিই যে ও আচ্ছা এখানে একটা সিস্টেম আছে, সেটার জন্য আমার কার্ভ ড্রয়িং করতে হবে। এই কার্ভ ড্রয়িং করেই আমরা এগোতে থাকি, ঠিক আছে, সাধারণত আমরা এটা করে থাকি। ফর এক্সাম্পল এটা পলিলাইন দিয়েও তুমি করতে পারো, মনে করো এখান থেকে আর এখানে একটা লাইন নিলে, এখানে একটা লাইন নিয়ে নিলে, বা শেষ। তো এই মাঝখানের পার্টটাকে তুমি বলে দিলে, সরি লিখব, এটা হলে আচ্ছা, তো তোমরা এটার মধ্যে দাঁড়াও, একটা মিনিট ওয়েট করো, একটা পলিলাইন নিয়ে নিলে, পলিলাইন নিয়ে এইখানের মধ্যে দেখিয়ে দিলে যে এই যে লাইনটা গেল, এটা ছেড়ো, তারপর এটার মধ্যে কনভার্ট টু আর্ক, তুমি এটাকে এরকমভাবে আর্কে কনভার্ট করে দিলে, তারপর আমরা এইটাকে এই জিনিসটাকে এগিয়ে দিলাম, ঠিক আছে। এইটাকে এইরকম কানেকশনস করে তোমরা দেখাবে যে কোথায় ওভারল্যাপিং করছে, কি করছে, প্রত্যেকটা কালারকে আলাদা করবে, যে এই ওয়্যারটা এই ওয়্যারের সঙ্গে উপর দিয়ে যাচ্ছে, সেম কানেকশন, মনে করো দুটোই ফেজ, বাট একজনকে টাচ করছে না। তো এই জিনিসগুলো তোমাদেরকে দেখাতে হবে। এবং তোমরা মনে করো আরেকটা ওয়্যার আসছে, এখান থেকে একটা রেড, আমি কালারটাকে চেঞ্জ করছি, রেড কালার করে দিলাম, মনে করো আরেকটা ওয়্যার আসছে। সো মনে করো এটাকে কপি করি, শুধু আমরা এটা করতে হচ্ছে না, COPY কপি, আরেকটা কপি করলাম, এটা, তারপর আমি এটাকে করে দিলাম রেড, ঠিক আছে। তো এরকম করে তোমরা প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসকে তোমরা করবে। তোমাদের হাতে টাইম আছে নেক্সট 4 দিনের মতন, 4 ডেজের টাইম দিলাম। 4 ডেজের পর আমরা 4 দিন পর আমরা জাস্ট এই ডায়াগ্রামটা নিয়েই তোমরা করবে। তাহলে তোমরা যতটুকু ভালো করবে ততটুকু ইয়েটা কাজ করবে না। মেকানিক্যাল কি করবে, সবচেয়ে বড় কথা, মেকানিক্যালটা যদি ভাবো তোমরা করে গেছো, মেকানিক্যালকে আমি আরেকটা ডায়াগ্রাম দেবো, মেকানিক্যাল তোমরা ওই ডায়াগ্রামটা করবে, ঠিক আছে। সো এটাই আমি চাই তোমরা তা কি করো। এখন জানি এরর আসবে, এররটা থাকবে, ঠিক আছে, 100%। তো এররকে তোমরা এলিমিনেট করেই কাজটা করবে, এবং আমার এররটা তোমরা চেষ্টা করবে এলিমিনেট করার জন্য। আমি তারপর দেখে বলবো যে এররটা এখানে হয়েছে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে, ইয়েস অর নো? কোনো কোশ্চেন? যারা সিভিলে করবে তারা শুধু সিভিল, তারা কোনো কিছু ধরবে না। আমি সবাইকে মেল পাঠিয়ে দেবো, মেল পাঠানো আজকে রাতে কিংবা কাল সকালের মধ্যে মেল পাঠাবো, তোমরা জাস্ট এটা করবো। তোমরা মেলটা দেখে তোমরা এই ডায়াগ্রামস এবং ড্রয়িংসগুলো করবে। আচ্ছা, কারো কোনো কনফিউশন, ইয়েস অর নো? স্যার সেম ড্রয়িংটা করব আমরা, সেম ড্রয়িংটা মানে আমি বলছি না একেবারে, তোমরা যদি কেউ যদি মনে করো একটা জাস্ট একটা রুম, তোমার কথা কেটে আসছে, আমরা কেউ বুঝতে পারছি না। স্যার এই ড্রয়িংটা একটু পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিলে ভালো হয় আর কি। একদম, আমি ড্রয়িংটা তোমাদেরকে মেইলে পাঠাবো, তোমরা ওর কথা বুঝতে পারছি না। স্যার হ্যাঁ, কে কি বলছিল? আমি স্যার আমি স্যার ট্রিপল ই দিয়ে বলছি। আমি বলছি আমাদেরকে মানে খালি ওয়্যারিংটা ড্রয়িং করতে হবে, তাই তো? এক্স্যাক্টলি, ওয়্যারিং, মানে স্যার ফ্যান লাইটের কানেকশন বা আর কিছু না তো, মানে স্যার ডিস্ট্রিবিউশন বোর্ড আর স্যার মেইন সুইচ গুলো দিয়ে। হ্যাঁ, আচ্ছা, মানে ওটাই তো বললাম স্যার, লাইট ফ্যান এগুলি সবকিছু স্যার করবো, তাই তো?
এক্স্যাক্টলি লাইট ফ্যান সবকিছু। হ্যাঁ, এখন ওটা আমাকে AC জিজ্ঞেস connection করছে যে কিন্তু আগে। আমাকে জিজ্ঞেস করছে অর্পণ চক্রবর্তী জিজ্ঞেস করছিল যে স্যার এটা স্কেল কি করে রাখতে হবে। অর্পণ কোনো স্কেলিং তোমাদের ইউনিটলেস, তোমরা যদি চাও তোমরা একটা নিজের মতন করে ফিটে এটা করো। সবাইকে বলবো যারা সিভিল এবং ইলেকট্রিক্যাল তোমরা ফিটে করবে, তোমরা কোনো রকম ইয়ে করতে হবে না, তোমাদের কোনো রকম মিটারে যেতে হবে না। যা মেকানিক্যালে আছো ঠিক আছে, তো তোমাদের একটা 3D অবজেক্ট থাকবে। যারা ইলেকট্রিক্যাল এবং সিভিল আছে তোমাদের 3D লাগবে না, যেটা তোমাদের লাগবে সেটাই আমি দিচ্ছি। তো মেকানিক্যাল আছে তোমরা একটা 3D অবজেক্ট হবে, ওই 3D অবজেক্টটা তোমরা ড্রয়িং করে আমাকে দেখাবে। না এখন বলে দিচ্ছি যে আমাদের দাঁড়াও তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবো, দাঁড়াও এখনই, দাঁড়াও একটা মিনিট।